ওকে, সো রেকর্ড হচ্ছে। এদিকে যেটা হচ্ছে যে আমরা হিপ নিয়ে অলরেডি আলাপ করছি এই থিওরি পার্ট। আজকে আমরা এটা যেহেতু প্র্যাকটিক্যালি সলভ করব, সেক্ষেত্রে আমরা একটু রিভাইজ দিয়ে নেই যে আসলে আমাদের কনসেপ্টটা কি ছিল। আমরা হিপের ক্ষেত্রে আপাতত আজকে ম্যাক্স হিপ নিয়ে আলোচনা করবো। সেদিন আমরা ম্যাক্স হিপ, মিন হিপ দুইটা নিয়ে আলোচনা করছি, পার্থক্য কি, প্রপার্টি কি, কাজ করার প্রসেস কি, সবকিছু নিয়ে ডিটেইলস আলাপ করতে। আজকে জাস্ট হচ্ছে আমরা জিনিসগুলো ম্যাক্স হিপের আলোকে আলোচনা করব, এবং আমরা জানি মানে আমি বিশ্বাস করি যে আপনারা ম্যাক্স হিপ পারলে মিন হিপ ইজিলি পারবেন। সো যে সেক্ষেত্রে আমরা কনসেপ্ট যেটা ছিল, তিনটা কাজ ছিল হিপের ক্ষেত্রে। একটা ছিল ইনসার্ট করা। তো ইনসার্শনের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রসেস ছিল যে সেটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি হয়। কমপ্লিট বাইনারি ট্রি এর রুলস হচ্ছে যে আমরা সিরিয়ালি সিকোয়েন্সিয়ালি 1 2 3 4 5 এরকম হচ্ছে সিকোয়েন্সিয়ালি হচ্ছে আমরা নোড বসিয়ে যাই। এটা হচ্ছে হিপের অন্যতম একটা প্রপার্টি ছিল। এবং নেক্সট হিপ যেহেতু ছিল, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড কাজ ছিল যে আমাদের রুটে যেন প্যারেন্টস যেটা আছে সেখানে যেন অলওয়েজ বিগেস্ট ভ্যালুটা, ম্যাক্সিমাম ভ্যালুটা থাকে বা লার্জেস্ট ভ্যালুটা থাকে। তো আমরা আজকে প্রথম কাজ হবে আমাদের ইনসার্ট করা। ইনসার্টের প্রথমেই হচ্ছে জাস্ট আমরা কমপ্লিট বাইনারি ট্রি অনুযায়ী সিকোয়েন্সিয়ালি বসাবো। দুই নম্বরে হচ্ছে বসানোর পর পর আমাদেরকে হিপিফাই করতে হবে। হিপিফাই বলতে এই যে একটু আগে যেটা বললাম, ম্যাক্স ভ্যালুটাকে উপরে রাখা হলো, এটা হচ্ছে হিপিফাই। তো আমরা ইনসার্ট করার সময় ইনসার্ট করব এবং হিপিফাই, এই দুইটা কাজ করব। হিপিফাই করার নিয়ম কি সেটাও আমরা গতদিন আলোচনা করছি, এবং অ্যালগরিদমও আমরা গতদিন দেখছিলাম। আমরা সেই অ্যালগরিদমটা এখন একটু আবার একটু দেখি। আমরা অ্যালগরিদম দেখে দেখে আলটিমেটলি কোড করব আজকে। যেমন আমরা যদি ইনসার্টের আগে জিনিসটা দেখি, ইনসার্শনের জায়গাতে, সেক্ষেত্রে আমাদের ইনসার্শনের অ্যালগরিদমটা ছিল এরকম যে আমরা প্রথমে একটা ম্যাক্স হিপ ইনসার্ট নামে একটা ফাংশনকে কল করব, যে ফাংশনের কাজ হচ্ছে ইনসার্ট করা। যেহেতু আমরা এরে নিয়ে কাজ করতেছি, সো এর সাইজ যদি শুরুতে 0 হয়, তাহলে আমরা ধরে নিব যে আমাদের আসলে পুরো এরেতে ডাটা স্ট্রাকচারে আসলে কোনো ভ্যালু নেই। তো আসলে আমাদের এখানে যে ভ্যালুটা ইনসার্ট করতে চাচ্ছি সেটাই একদম ফার্স্ট ভ্যালু। তো সেক্ষেত্রে আমরা সাইজের মান যদি আমরা 0 প্রথমে চেক করে নিব, যদি 0 থাকে তাহলে আমরা জাস্ট হচ্ছে যে এরে আছে এর 0 নামক ইন্ডেক্সে আমরা নতুন যে ভ্যালুটা ইনসার্ট করতে চাই সেই ভ্যালুটা দিয়ে দিব, এবং সাইজ যেহেতু একটা ভ্যালু ইনসার্ট হলো, সাইজের মান 1 ইনক্রিজ হবে। তো এটা ছিল প্রথম ভ্যালু ইনসার্টের ক্ষেত্রে। বাট যদি ইতোমধ্যে ভ্যালু থাকে, সেক্ষেত্রে তো সাইজ আর 0 হবে না। তো সেক্ষেত্রে যে একটু যেটা বললাম, আগে হচ্ছে আমাদের সিকোয়েন্সিয়ালি বসাতে হবে। অর্থাৎ আমরা যদি এটা একটা, আমি যদি এখানে একটা চিত্র আঁকার ট্রাই করি স্ক্রিনের মধ্যেই, সেক্ষেত্রে ধরেন এটা যদি আমাদের প্রথম একটা ট্রি থাকে, সেক্ষেত্রে প্রথম ভ্যালু ইনসার্ট যদি এখানে হয়, ধরেন 5 আপনি ইনসার্ট করলেন, তাহলে আমাদের সেকেন্ড ভ্যালু যেটা, সেটা কিন্তু এটা যদি 1 নাম্বার ইন্ডেক্স হয়, এটা হবে 2 নাম্বার ইন্ডেক্স। আর আমরা জানি এর ক্ষেত্রে আমরা যেহেতু এর নিয়ে কাজ করতেছি, তো এর ইন্ডেক্স শুরু হয় আলটিমেটলি 0 থেকে। সেটা আলটিমেটলি 0 নামক ইন্ডেক্স, আর এটা হচ্ছে 1 ইন্ডেক্স। দ্যাট মিন্স যদি আমাদের এখানে সাইজের মান 0 না হয়, অর্থাৎ অলরেডি ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমাদের ঠিক পরের ভ্যালুটা, অর্থাৎ সাইজের যে বাউন্ডারি সেখানে বসবে। অর্থাৎ সাইজের মান যদি 5 হয়, তার মানে হচ্ছে এখানে ইতিমধ্যে 4টা ভ্যালু আছে, 5 নাম্বারটাতে বসবে, অর্থাৎ একদম লাস্টে নোডে। যেমন এখানে যদি আমরা জানি পরেরটা, তারপরের নোড বসবে এখানে, তাহলে এটা হচ্ছে যদি 0 হয় তাহলে এটা 1, এটা হবে 2, তার মানে আমরা 3 নামক ইন্ডেক্সে ভ্যালু বসাবো, মানে সিকোয়েন্সিয়ালি 1 বাই 1। সো আমরা এই কাজটাই করতেছি আমরা এখানে, যে আমরা প্রথমে চেক করে নিলাম যে 0 কিনা। যদি 0 না হয়, সেক্ষেত্রে আমরা এসে যে সাইজ নামক সাইজের ভ্যালু যত, 3 হলে 3, 2 হলে 2, মানে সাইজের মান যত ঠিক তত মানে ঠিক সেই ইন্ডেক্সে বা সেই নোডে আমরা আমাদের নিউ নাম্বার নামক ভ্যালুটাকে অ্যাসাইন করে দিব, মানে বসাবো। তো এখানে বসালাম, যেহেতু নতুন একটা ভ্যালু বসাইছি, সেক্ষেত্রে সাইজের মানও 1 ইনক্রিজ করতে হবে। সো আমরা সাইজের মানও 1 ইনক্রিজ করলাম। এতটুকু হলো জাস্ট ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে আমরা জানি যে হিপের ক্ষেত্রে হিপিফাই করতে হয়। হিপিফাই এর ব্যাপারটা কি, যে ফর এক্সাম্পল আপনার মনে করেন যে এখানে ইতিমধ্যে ভ্যালুটা আছে এরকম, ধরেন যে এখানে ইতিমধ্যে এরকম একটা ভ্যালু ইতিমধ্যে আছে। আমরা এখন যে নতুন ভ্যালুটা ইনসার্ট করতেছি, সেটা ধরেন আমরা ফর এক্সাম্পল 7। তো আমরা 7 ইনসার্ট করলাম। এই ইনসার্ট করার জন্য আমরা যে প্রসেসটা ফলো করলাম সেটা হচ্ছে এতটুকু, 7 ইনসার্ট হলো। এবার আমাদের কাজ হচ্ছে এই 7টাকে রুটে নিয়ে যাওয়া, মানে 1 বাই 1 চেক করে করে হিপে
একদম টপে নিয়ে আসা যতক্ষণ পর্যন্ত সে ম্যাক্স হয়। সো এক্ষেত্রে দেখেন তো আমরা হিপের ক্ষেত্রে বলছিলাম প্যারেন্টস আমরা খুঁজে পেতে পারি কিভাবে। তো সেই প্যারেন্টস খোঁজার জন্য আমরা বলছিলাম যে এই যে আমাদের আমি মাউস অপশনে যাই, আমরা যখন প্যারেন্টস খোঁজার ট্রাই করব যে একটা নোডের প্যারেন্টস কোনটা, মানে লিফ নোড না, সেক্ষেত্রে আমাদের একটা অপশন ছিল যেটা দিয়ে আমরা বের করতে পারতাম। আমাদের স্লাইডে যদি আমরা যাই সেখানে আমরা দেখব এটা কোথায় লিখছিলাম, এই যে আমরা যে কোনো একটা প্যারেন্টস আমরা খোঁজার জন্য আমরা আসলে এই একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করে, মানে এই ভ্যালুগুলো অ্যাপ্লাই করে আমরা পেতে পারি। অর্থাৎ সাইজ ডিভাইডেড বাই 2 - 1, এটা যদি করি আমরা নন লিফ নোড পাবো। আর নন লিফ নোডের লেফট চাইল্ডের জন্য আমরা এই জিনিস অ্যাপ্লাই করব, আর রাইট চাইল্ডের জন্য এটা অ্যাপ্লাই করব। সো এটা আমরা অ্যালগরিদমে লিখে দিয়েছিলাম। যাদের বুঝতে সমস্যা হচ্ছে সমস্যা নেই, জাস্ট স্কিপ পেস্ট করেন, আমরা একটু পরে এটা আবার কোড ব্লকসে সি প্রোগ্রামিং এর সাহায্যে সলভ করে দিব, তখন আপনাদের আবার ক্লিয়ার হবে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে বললাম। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমরা এবার যাব হচ্ছে হিপিফাই। তো হিপিফাই করার জন্য আমরা কতক্ষণ পর্যন্ত হিপিফাই করব, সেটা হচ্ছে যে আমরা প্রথমে নন লিফ নোড বাইট করব, যে আমরা যেটা বসাচ্ছি তার প্যারেন্টসটা কি। তো এই প্যারেন্টসটা যেটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে যে আমরা সাইজ ডিভাইডেড বাই 2 - 1 যদি এটা দিই তাহলে আমরা নন লিফ নোড পাবো। যেমন আপনি ধরেন এখানে সাইজের মান কত, সাইজের মান যদি আপনি ধরেন 3, তাহলে 3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে সাইজ বলতে আমরা ধরতেছি হচ্ছে 0 1 2 3, আমরা 1 থেকে কাউন্ট করতেছি। সাইজ মানে হচ্ছে আমরা জানি 1 2 3 4 এভাবে দেখায়। যেমন একটা এর সাইজ 5, 5 মানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত তার ইনডেক্স, তাই না? সো আমরা ইনডেক্স পাচ্ছি 3, বাট আমরা জানি সাইজ হচ্ছে যেহেতু এখানে 4টা ভ্যালু, তাহলে সাইজ থাকবে 4। তাহলে আপনি 4 ডিভাইডেড বাই 2, মানে আপনি 2 পাবেন, 2 - 1 1, দ্যাট মিন্স 1 নামক ইনডেক্স পাচ্ছেন আপনি। সো আমরা এই যে ডিভাইড করলাম, আচ্ছা এখানে ইয়াটা চলে গেছে, নিচে পড়ে গেছে, এটা নিয়ে আসি। আমরা এই যে এখান থেকে এটা নিয়ে আসি। আচ্ছা, সো আমরা এখানে যে সাইজ পেলাম, সাইজ ডিভাইডেড 2 - 1, এটা করার কারণে আমরা অলওয়েজ প্যারেন্ট পাবো, মানে নন লিফ নোড পাবো। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করলাম যতক্ষণ পর্যন্ত আমি 0 ইনডেক্সে না আসবো। ওকে ফাইন, প্রতিবার হচ্ছে আমরা 1 করে ডিক্রিজ করব। হিপিফাই এর ক্ষেত্রে আমাদের কাজ কি? হিপিফাই এর ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমরা আবার হিপিফাই নামক অ্যালগরিদমে যাই। হিপিফাই অ্যালগরিদমে দেখি যে আসলে আমাদেরকে কি বলা হচ্ছে। এবার এটা হচ্ছে হিপিফাই অ্যালগরিদম। তো এতটুকু হচ্ছে আমাদের ইনসারশন হলো। ইনসারশনের পরের কাজ হচ্ছে আমরা ফার্স্ট স্টেপ, আমরা যেখান থেকে ইনসার্ট করছিলাম সেখান থেকে আমরা এরেটাকে পাঠাচ্ছি। এই 4টা ভ্যালু দিয়ে আমরা এরেকে পাঠাচ্ছি। তার সাইজ বলে দিচ্ছি হচ্ছে 4, যেহেতু এখান থেকে আমরা পাঠাচ্ছি সেখানে 4টা ভ্যালু ছিল, সো সাইজ 4। আর আই বলতে আমরা যেটা পাঠাচ্ছি সেখানে হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই সেখানে আমরা দেখতে পারবো আই বলতে হচ্ছে এই নোড 1 এর মান আসছিল। আপনাদের যদি মনে রাখতে প্রবলেম হয় সেক্ষেত্রে এই জায়গায় দেখেন, আমরা লুপ আই সাইজ ডিভাইডেড বাই 2 - 1, এই লুপের এই ফার্স্ট ভ্যালুর জন্য কিন্তু আমরা এই ফাংশনকে কল করছিলাম। তো সেক্ষেত্রে আই মানে হচ্ছে আমাদের এই যে সাইজ ডিভাইডেড বাই 2 - 1, অর্থাৎ 1 ভ্যালু। ফাইন, সো এটা হচ্ছে আমরা যদি সাইজ আই পাঠাই তাহলে আমরা ফার্স্টে ধরে নিব যে আমাদের প্যারেন্টস যেটা আছে সেটাই হচ্ছে লার্জেস্ট, মানে চেকিং করার আগে আগে আমরা এটাকে লার্জেস্ট ধরে চেক শুরু করব। হিপিফাই করার ক্ষেত্রে যেহেতু আমরা জানি চেকিং করতে হবে। সো আমরা প্রথমে ধরলাম আই নামক যে ইনডেক্সটা, এই ইনডেক্সের ভ্যালুটাই লার্জেস্ট, অর্থাৎ 1 নামক ইনডেক্সের যে ভ্যালু আছে 2, এটাই লার্জেস্ট আমরা ধরলাম। তারপর হচ্ছে আমরা লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডকে আমরা ক্যালকুলেট করব। এখন লেফট চাইল্ড আমরা কিভাবে পাবো, দেখেন লেফট চাইল্ড বের করার জন্য 2i + 1, আই এর মান আমরা জানি এখন 1 আছে, তাহলে 1 × 2 মানে কত, 2, 2 + 1 3, তাহলে আমরা 3 নামক ইনডেক্সে আসতেছি। এই যে +1 করলাম, সেদিন আসলে আমি যখন থিওরি আপনাদের এই লেকচারটা নেই সেখানে আমি বলছিলাম 1 বাদ দিতে, এটা আসলে আমরা তখন আমি এই সাইজের মান 1 থেকে, ইনডেক্স 1 থেকে ক্যালকুলেট করছিলাম। তো আলটিমেটলি এর কাজ কিন্তু 0 থেকে, তো 0 থেকে হওয়ার কারণে আমাদের নরমাল ক্যালকুলেশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য আসলে আমাদের 1 অ্যাড করা লাগবে, কারণ যে আমরা সাইজ ডিভাইডেড বাই 2 বের করে আমরা লুপ চালাচ্ছিলাম। তো যাই হোক, 2i + 1 যদি আমরা এইটা লিখি, এটা লেখার কারণে আপনি দেখেন যে আমরা এই 3 ভ্যালু পাচ্ছি, অর্থাৎ i এর মান 1 হলে 2i + 1 মানে হচ্ছে 3। সেটা হচ্ছে আমার লেফট চাইল্ড, স্বাভাবিক, এটা যদি প্যারেন্ট হয় এটা হচ্ছে তার লেফট চাইল্ড।
রাইট চাইল্ডের ক্ষেত্রে 2i + 2, তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 4। তো 4 এখানে পাবো, 4 কিন্তু দেখেন স্বাভাবিকভাবেই এটা রাইট চাইল্ড কিন্তু 4 হওয়ার কথা ছিল। সো আপাতত আমরা দেখি, আপনি হয়তো বলতে পারেন যে স্যার এর তো মানে রাইট চাইল্ড নাই, তাইলে এটা ক্যালকুলেশনে কেন নিয়ে আসবো? আচ্ছা, এটা আমাদের একটু পরে দেখবো যে এটা আমরা কিভাবে বাদ দিচ্ছি। স্যার এই জায়গাটা যদি আরেকবার বলেন, বুঝতে পারি নাই। কোন জায়গাটা? এই রাইট চাইল্ডের স্যার ব্যাপারটা? লেফট, জি স্যার, লেফট চাইল্ড রাইট চাইল্ড। আচ্ছা, লেফট চাইল্ড রাইট চাইল্ডের ব্যাপারটা হচ্ছে আমরা প্যারেন্টস তো কিভাবে পাইছি সেটা তো আপনি মানে বুঝতে পারছেন, যে সাইজ ডিভাইডেড বাই 2 - 1, এটুকু তো বুঝতে পারছেন। জি স্যার। এখান থেকে আমরা প্যারেন্ট পাচ্ছি। সো এই প্যারেন্টস পাওয়ার পরে আই এর মান কিন্তু আমরা এই ক্যালকুলেশন করে আই এর মান এই ভ্যালুর জন্য এর মান যখন 4 সাইজ, তখন আমরা আই এর মান 1 পাচ্ছি। সো আমরা i1 এটাকে লার্জেস্ট ধরলাম। এবার লেফট চাইল্ড বের করার সূত্র হচ্ছে আপনি 2i + 1, অর্থাৎ আপনার যেহেতু এটা লেভেল ওয়াইজ কাজ করতেছে, কমপ্লিট বাইনারি ট্রি যেহেতু সিকোয়েন্সিয়ালি যাবে, তো সেক্ষেত্রে আপনি প্যারেন্টস এর সাথে 2 মাল্টিপ্লাই করে যদি আপনি +1 করেন, সেক্ষেত্রে আপনি লেফট চাইল্ড পাবেন অলওয়েজ। আপনি যেই প্যারেন্টেই থাকেন সেই প্যারেন্টের ইন্ডেক্সের সাথে 2 মাল্টিপ্লাই করে যদি 1 এড করেন, তাহলে অর্থাৎ হচ্ছে তার পরেরটাই, পরের লেভেলেই আপনি তার ফার্স্টে পাবেন লেফট চাইল্ড, তারপরে হচ্ছে রাইট চাইল্ড। একটা ভ্যালু ইনক্রিজ করলে, এই যে 1 ইনক্রিজ করলে হচ্ছে আমরা পাচ্ছি লেফট চাইল্ড, আর 2 ইনক্রিজ করলে আমরা পাচ্ছি রাইট চাইল্ড। বুঝতে পারছেন? জি আচ্ছা, এটা একটু আপনার কাছে এখনো অ্যাম্বিগুয়াস থাকতে পারে, ব্যাপারটা এখনো অস্পষ্ট থাকতে পারে, সমস্যা নেই। আমরা এটা একটু পরে যখন আবার সলভ করব 1 বাই 1 গতকালকের অ্যালগরিদমের মতো, তখন দেখবেন যে আপনার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হচ্ছে। আমি আপাতত অ্যালগরিদমটাকে একটু আপনার সামনে ক্লিয়ার করার ট্রাই করতেছি, দেন আমরা এই অ্যালগরিদম থেকেই কোড করব। সো যেটা হচ্ছে যে আমরা রাইট চাইল্ড পেলাম। সো এখন দেখেন লেফট এবং রাইট চাইল্ড দুইটার মানে ইনডেক্স পাচ্ছি, মানে ভ্যালু নিয়ে আমরা পাই না, এখন ইনডেক্স পাইছি। তো এবার আমাদের কাজ হবে হিপিফাই করা, অর্থাৎ এই যে 7 ভ্যালুটা, এই ভ্যালু এইটা বড় নাকি আমাদের প্যারেন্টস এর যে 2 ভ্যালু আছে এইটা বড়? যেটা বড় হবে সেটা উপরে যাবে, মানে যদি 7 বড় হয় তাহলে আমরা জানি 7 যাবে হচ্ছে 2 এর জায়গায়, মানে এই ইনডেক্সে, আর 2 চলে আসবে 7 এর জায়গায়, অর্থাৎ সোয়াপ করতে হবে। আর যদি দুইটা মানে এটা যদি ছোট থাকে উপরেরটা বড় থাকে, সেক্ষেত্রে আসলে আমাদের সোয়াপের কোনো প্রয়োজন নেই। ফার্স্টে আমরা যেটা করলাম, এই চেকিংটা করব যে কে বড় কে ছোট। সো এই জন্য আমরা ভ্যালু নিয়ে কাজ করব। এই যে দেখেন এর এ লার্জেস্ট, লার্জেস্ট মানে আমরা জানি আই এর মান, আই এর মান কত 1, তাহলে এর এ 1 ইনডেক্সে আছে কত 2, আর এর এর লেফট চাইল্ড, লেফট চাইল্ডের মান আমরা কত পাইছি 3 পাইছি। তো এর এর 3 নামক ইনডেক্সে কত আছে 7 আছে। সো আমাদের কাজ হবে আগে দেখা যে 7 এই লেফট চাইল্ড বড় নাকি আমরা যেটাকে লার্জেস্ট মানে প্যারেন্টকে যে লার্জেস্ট ধরে আগাচ্ছি সেটাই লার্জেস্ট কিনা। যদি এই কন্ডিশন ট্রু হয়, দ্যাট মিন্স আমাদের এখানে সোয়াপ প্রয়োজন। বাট পাশাপাশি আরেকটা জিনিস আমাকে চেক করতে হচ্ছে যে আমরা যে ভ্যালু মানে লেফট চাইল্ড নিয়ে কাজ করতে চাচ্ছি, সেই লেফট চাইল্ডটা আদৌ এক্সিস্ট করে কিনা। আচ্ছা, এটা আপনি আরো সহজে বুঝবেন আমরা পরের স্টেপে গেলে। আপাতত এই কন্ডিশনটা এখন আমি একটু স্কিপ করলাম, আপনি এই কন্ডিশনটা একটু পরের জায়গায় গেলেই বুঝতে পারবেন। ফাইন, আমরা এটা চেক করলাম, চেক করে দেখলাম যে তার লেফট চাইল্ড হচ্ছে বড় এবং প্যারেন্টস যেটা সেটা হচ্ছে ছোট, সেক্ষেত্রে আমরা জানি সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার আগে আমরা যেটা করলাম যে লার্জেস্ট এখন আমরা ধরলাম এটাকে, অর্থাৎ এই যে আমাদের 7 3 নামক ইনডেক্স, এই 3 ইনডেক্সটাকে আমরা লার্জেস্ট ধরলাম। আগে লার্জেস্টের মান ছিল i, এই মুহূর্তে লেফট চাইল্ড যেটা ছিল, লেফট চাইল্ডের ইনডেক্স ছিল 3, এই 3 হয়ে যাবে লার্জেস্ট। মানে আমরা বুঝলাম কোন ইনডেক্সে লার্জেস্ট ভ্যালুটা আছে। ইফে যদি এটা হয়, আমরা পাশাপাশি এটাও চেক করলাম, ইফ রাইট চাইল্ড। এবার দেখেন এই পাশটা যদি আমরা চেকিং করি ওই আগেরটার মতো করে, আপনি এটুকু যদি চেক করেন আগেরটার মতো করে, আপনি এখানে ইনডেক্সে একটা গার্বেজ ভ্যালু পাবেন, যেহেতু এটা নাল ভ্যালু। সো এই গার্বেজ ভ্যালুতে যাওয়ার আগে আপনারা জানেন এন্ড অপারেশনের ক্ষেত্রে কন্ডিশনে যদি এন্ড অপারেশন থাকে, সেক্ষেত্রে প্রথমে যে কন্ডিশন থাকে সেটা আগে মানে আগে এক্সিকিউট হয়। তো এখানে দেখেন তো রাইট চাইল্ডের মান কত, রাইট চাইল্ডের মান হচ্ছে 4, আর আমার এর এর সাইজ কত ছিল, এর এর সাইজও কিন্তু ছিল 4। আমরা সাইজ এখানে দেখেন 4টা ভ্যালু, আমাদের এর এর 4টা ভ্যালু আছে এই মাত্র। সো দ্যাট মিন্স আমার সাইজ যেহেতু 4, রাইট চাইল্ডও 4, কন্ডিশন কিন্তু ফলস হচ্ছে, কারণ এখানে কিন্তু কোনো ইকুয়াল টু চিহ্ন নেই। অর্থাৎ আমরা যে চাইল্ড নিচ্ছি সেই চাইল্ডটা যদি সাইজের থেকে মানে এর এর সাইজ থেকে যদি ছোট হয়, তাইলেই আমরা বুঝবো যে এই ভ্যালুটা এক্সিস্ট করে বা এই নোডটা এক্সিস্ট করে অথবা এই চাইল্ডটা এক্সিস্ট করে।
তো যেহেতু আমাদের এই কন্ডিশনে ফলস হচ্ছে, আলটিমেটলি আমরা রাইট চাইল্ডের কোনো চেকিং করব না। ফাইন। এবার আমরা এখানে তো পেলাম লার্জেস্ট মানে হচ্ছে এই মুহূর্তে আমাদের 3 ইন্ডেক্স। এবার এখানে দেখেন যে সোয়াপের অপশনটা কখন আসবে। সোয়াপের অপশনটা আসবে যদি আমাদের যে লার্জেস্ট আমরা শুরুতে ধরছিলাম i, কিন্তু এই মুহূর্তে এটা হয়ে গেছে লার্জেস্ট হয়ে গেছে 3, আর i এর মান কত? i এর মান কিন্তু 1। সো i এর মান যদি 1 হয় এবং লার্জেস্ট যদি 3 হয়, দ্যাট মিন্স আমাদের এখন আমরা যেটাকে লার্জেস্ট শুরুতে ধরছিলাম সেটা এখন আর লার্জেস্ট নাই, নতুন কেউ লার্জেস্ট হয়ে গেছে। আর আমরা জানি যে হচ্ছে লার্জেস্ট, নতুন যে লার্জেস্ট তাকে হচ্ছে আমরা উপরে উঠাবো। বুঝাতে পারছি? এই ক্ষেত্রে আমরা লার্জেস্ট এখানে যখন নট ইকুয়াল টু i হচ্ছে তখনই আমরা সোয়াপ করব। তো সোয়াপ মানে ওই যে বললাম এই এর i এর ভ্যালুটাকে এর লার্জেস্ট ভ্যালুর সাথে এক্সচেঞ্জ করব। তো সেক্ষেত্রে এই 3 এর লার্জেস্ট মানে কত? 3। এর 3 তে যেটা আছে 7, এটা চলে যাবে এর i তে, আর এর i তে যে ভ্যালুটা আছে সেটা চলে আসবে এর এই জায়গাতে। সো এখানে আসলে এই সোয়াপিংটা হবে, এখানে হবে 7 আর এখানে আসবে 2। সো এই সোয়াপিং হওয়ার পরে আমরা আবার হিপিফাই কল করব, কারণ এমনও তো হতে পারে যে এই জায়গাতেও তো আমাদের একটা কাজ থাকতে পারে। আবার হিপিফাই এ দেখুন, এখন দেখেন এখন আমরা যাকে পাঠাচ্ছি সেটা হচ্ছে এরে কে পাঠাচ্ছি, এরে মানে পুরো এরেটাকে পাঠাচ্ছি, সাইজ পাঠাচ্ছি। আমাদের এখন সাইজের মান কত? সাইজের মান হচ্ছে 4। দেন লার্জেস্টের মান এখন কত? লার্জেস্ট নামক ইন্ডেক্সের মান কিন্তু এখন 3। সো লার্জেস্টের মান যদি 3 হয় তাহলে সে হচ্ছে আবার হিপিফাই ফাংশনে আসবে। এবার দেখেন i যেটা i রিসিভ করবে 3, সাইজ রিসিভ করবে 4, এবং এরে যেটা আছে এরে রিসিভ করবে হচ্ছে আমাদের পুরো জিনিসটা। সো আমরা এখন এসে চেকিং করব i এর মান যেহেতু বলতেছে এজ লার্জেস্ট, অর্থাৎ আমাদের নতুন যে 3 পাঠাচ্ছি সেই 3টা হবে লার্জেস্ট। লেফট চাইল্ড সে চেক করার ট্রাই করবে, লেফট চাইল্ড মানে 2i + 1, তাহলে আমাদের i এর মান যদি 3 হয় মানে এটা 7, আর এটা হয়ে যাবে 8। 7 এবং 8 এই দুইটাই হচ্ছে এই কন্ডিশনে আটকা পড়বে। এই কন্ডিশনে যদি আটকা পড়ে সেক্ষেত্রে আমাদের লার্জেস্টের মান শুরুতে যা ছিল শেষে তাই আছে, যদি তাই থাকে সেক্ষেত্রে আমাদের এই জায়গার হিপিফাইটা হবে না। আচ্ছা, এখন এই জায়গায় যদি হিপিফাই না হয় সেক্ষেত্রে আপনি হয়তো বলবেন তাইলে স্যার আমাদের এই চেকিংটা কোথায় গেল, তাই না? তো আমরা এই চেকিংটা যেহেতু করি নাই, তার মানে হচ্ছে আমাদের অ্যালগরিদমটা আমাদেরকে আবার একটু চিন্তা করতে হবে অ্যালগরিদম নিয়ে, যে আসলে আমাদের অ্যালগরিদমে কোথাও আমরা মিস করছি কিনা। আচ্ছা, প্রমিত ভট্টাচার্য সিং করতেছেন। আচ্ছা, এতক্ষণ যে যে পয়েন্ট পর্যন্ত বুঝালাম সেটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ইনসার্ট এবং ম্যাক্স হিপিফাই এর আপাতত যতটুকু বলছি ততটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা এই অ্যালগরিদমের যে প্রবলেমটা বলছি সেটা আমরা সলভ করতেছি। একটু পরে আমরা কোডিং করতে যাই, কোড করতে গেলে আমরা 1 বাই 1 চেক করব, তখন আমরা দেখব যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে এবং আমরা সলিউশন বের করার ট্রাই করব গতকালকে নিয়ে। সো আমরা আমাদের প্রোগ্রামে আসলাম, আমরা ধরে একটা হেডার ফাইল নিলাম, সরি এখানে। আচ্ছা, আমরা একটা মেইন ফাংশন দিলাম ভয়েড মেইন ফাংশনের থেকে আমরা যেটা করব যে আমরা ইনসার্ট করার জন্য যে ফাংশনটা সেই ফাংশনে প্রথমে কল করব। এই যে এটা যদি আমাদের ইনসার্ট ফাংশন হয়, আমরা জানি আগে আমরা ইনসার্ট করব, তো আমরা মেইন ফাংশন থেকে এই ফাংশনকে আমরা কল করব। সো এই ফাংশনের নাম যদি আমরা এই নামে একটা ফাংশন লাগবে আমাদের, সো আমরা একটা হেডার ফাইল দিলাম, এটাকে ভয়েড টাইপেরই ধরলাম একটা ফাংশন যে হচ্ছে ম্যাক্স হিপ ইনসার্ট, এই নামে আমরা একটা ফাংশন নিলাম। এই ফাংশনের মধ্যে আমরা কি কাজ করব দেখেন, মেইন ফাংশন থেকে আমরা কি কি পাঠাবো? মেইন ফাংশন থেকে আমরা পাঠাবো একটা এর সাইজ পাঠাবো, আর হচ্ছে নিউ নাম্বার এই জিনিসটা পাঠাবো। আচ্ছা, আমি এখানে মানে কনসেপ্টটাকে সহজ করার জন্য, যেহেতু আমরা বেশ কয়েকটা ফাংশন ডিলিট ফাংশন ব্যবহার করব, ইনসার্ট করব, হিপিফাই করব, অনেকগুলো ফাংশন থাকবে, সেই ফাংশনের বোঝার সুবিধার্থে আমরা সাইজ এর যে সাইজ নামক যে ভ্যালুটা আছে সেটাকে আমরা একটু গ্লোবালি ডিক্লেয়ার করে রাখলাম। তো সেক্ষেত্রে গ্লোবাল ডিক্লারেশন মানে হচ্ছে আমরা
এরে, ধরেন আমরা 10 সাইজের একটা এরে নিলাম এবং সাইজের মান শুরুতে আমরা বললাম যে 0, কারণ আমরা জানি এখনো পর্যন্ত আমরা আমাদের ইনডেক্সের কোনো ভ্যালু দেই নাই। ঠিক আছে, তো আমরা মেইন ফাংশন থেকে যাকে কল করব, কল করার সময় আমরা এই ম্যাক্স হিপ ইনসার্ট এই ফাংশনটাকে আমরা কল করতে চাই। ফাইন, আমরা এই ফাংশনটাকে কল করলাম। কল করার সময় আমরা তিনটা ভ্যালু পাঠাবো। কি কি? এরে, তাহলে আমরা জানি এরে উপরেই আছে। আচ্ছা, এরে যেহেতু গ্লোবাল করা হয়েছে, এরে না পাঠালে চলে। আচ্ছা, আমরা হিসাব সুবিধার রাখতে, আচ্ছা এখানে একটা সহজ কাজ করা যায়, যেহেতু আমরা যে এরে এবং সাইজ এই দুটো যেহেতু গ্লোবালি ডিক্লেয়ার করছি, আমাদের আসলে এটাকে আর পাস করার প্রয়োজন নেই। আমরা এই দুইটা ভ্যালু পাস না করে শুধুমাত্র যেটা ইনসার্ট করতে চাই সেটা আমরা পাস করব। এটা আবার গোলাবেন না, এই যে দুইটা ভ্যালু আমরা পাস করতেছিলাম কল বাই ভ্যালু, এটা হচ্ছে আমরা অলরেডি গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে রেখে দেওয়ার কারণে আমরা এগুলার ইউজ করব না প্যারামিটারের জায়গায়। আমরা শুধু যে ভ্যালুটা ইনসার্ট করতে চাই সেটা রাখবো। ধরেন আমরা শুরুতে 5 ইনসার্ট করব, তো জাস্ট 5 পাঠাবো। সেক্ষেত্রে ম্যাক্স হিপ ইনসার্ট এইখানে ইন্ট আমাদের ধরেন নিউ নাম্বার এই নামে একটা ভ্যালু থাকতে, মানে এই নামে একটা মানে ভেরিয়েবল থাকতে হবে। ফাইন, এই ভেরিয়েবল প্রথমে আমরা চেক করব যে আমাদের যে এরে, এর সাইজ এই মুহূর্তে 0 কিনা। তো সেজন্য আমরা ফার্স্টে এসে চেক করলাম, এই যে আমরা এই অ্যালগরিদমটা ফলো করতেছি, বা সুডো কোড যদি বলেন সুডো কোড অ্যাপ্লাই করতেছি। তো আমরা ফার্স্টে চেক করলাম সাইজ এইটার মান 0 কিনা। যদি এটার মান 0 হয় তাহলে আমরা আমাদের যে এরেটা ক্রিয়েট করছিলাম সেই এরের 0 নামক ইন্ডেক্সে, অর্থাৎ ফার্স্ট যেটা ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে আমরা আসলে নতুন যে ভ্যালুটা যে 5 ইনসার্ট করতেছি এটা বসাবো। 5 আসছে কোথায়? নিউ নাম্বারে। তাহলে এই নিউ নাম্বার নামক যে ভেরিয়েবলটা এটা আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। এখন যেহেতু একটা ভ্যালু আমাদের এরেতে ইনসার্ট হইছে, 0 নামক ইন্ডেক্সে একটা ভ্যালু ইনসার্ট হইছে, তো দ্যাট মিন্স আমরা সাইজের মান 1 ইনক্রিজ করব, অর্থাৎ আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম আমাদের এরেতে। আপনি এখানে 0 না লিখে সাইজও লিখতে পারেন, একই মিনিং, কারণ সাইজের মান 0 হলেই তো আমরা এখানে প্রবেশ করব। সো দ্যাট মিন্স আমরা ফার্স্ট যে নোড এতটুকু যদি আমরা রান করি প্রোগ্রাম থেকে, তাহলে আমরা আমাদের প্রথম ভ্যালুটা দেখতে পারবো, মানে আমাদের যে ইনসার্ট যেটা প্রথম করলাম সেটা আমরা দেখতে পারবো। সো আমরা যদি এটুকু রান করি, দেখি যে আমাদের প্রথম প্রোগ্রামটা ইনসার্ট হয়েছে কিনা। আচ্ছা, আমরা কোনো প্রিন্টএফ ব্যবহার করি নাই, আমরা একটা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করি। আমরা এটাকে প্রিন্ট করার জন্য আমরা এটাকে জাস্ট নরমালি যেরকম প্রিন্ট করা হয়, আমরা জাস্ট একটা এর দিয়ে এটাকে প্রিন্ট করব। তাহলে ফর আমরা একটা লুপ লাগবে, লুপের জন্য একটা ইন্টিজার টাইপের আই ভেরিয়েবল প্রয়োজন। সো আমরা আই ইকুয়াল টু ফার্স্টে বললাম 0, আই যতক্ষণ পর্যন্ত ছোট হবে কার সাইজের, যেহেতু সাইজ হচ্ছে এর সাইজ বলে দিবে, আই হচ্ছে প্লাস প্লাস। আমরা জাস্ট হচ্ছে এখানে একটা প্রিন্টএফ রাখবো, এই প্রিন্টএফ এর মধ্যে আমরা পার্সেন্টেজ ডি দিলাম, দিয়ে আমরা একটা স্পেস দেই। ধরেন এখানে আমরা এরে, এই এরের আই নামক ইন্ডেক্সগুলো আমরা প্রিন্ট করব। জাস্ট একটা নরমাল একটা আমরা এরে প্রিন্ট করলাম, জাস্ট হচ্ছে এটা দিয়ে আমরা দেখবো যে আমরা যেটা ইনসার্ট করতেছি সেটা ঠিকমতো ইনসার্ট হচ্ছে কিনা। ফাইন, আমরা এ পর্যন্ত আগে রান করি। ঠিক আছে, 5 আসছে, তার দ্যাট মিন্স আমাদের 5 ইনসার্ট হয়েছে প্রথমটা। ওকে, আমি পাশাপাশি একটা চিত্র আঁকবো এখানে। সো আমরা যেহেতু 5 ইনসার্ট করলাম, ধরলাম এটা হচ্ছে আমাদের এই জায়গায়, এই নোডে আমাদের ফার্স্ট নোড 5 ইনসার্ট হলো। ওকে, দেন আমরা চাচ্ছি ধরেন 5 ইনসার্ট করার পরে আমরা এখানে নতুন আরেকটা ভ্যালু ইনসার্ট করতে। ওকে ফাইন, আমরা ইনসার্শন যেহেতু আবার এই ফাংশনটাকে কল করলাম, আমি এখানে 1 বাই 1 ইনসার্ট করতেছি। আপনি চাইলে এটাকে একটা লুপের মধ্যে দিয়ে মাল্টিপল ভ্যালু একসাথে ইনসার্ট করতে পারেন। সো আমরা আগে কনসেপ্টটা বুঝি। ধরুন আমরা এখানে 5 এর বদলে এখন ফর এক্সাম্পল ধরেন আমরা হচ্ছে 3 ইনসার্ট করতে চাই, দিলাম 3। সো এই 3 যদি ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা জানি এই ম্যাক্স হিপ ইনসার্ট এই ফাংশনে সে আসবে। ওকে, এই ভয়েড ম্যাক্স হিপ ইনসার্ট এই ফাংশনে সে আসলো, নিউ নাম্বার এই ভেরিয়েবলটা এই 3টাকে রিসিভ করলো, দ্যাটস গুড। এবার সাইজের মান 0 কিনা,
দেখেন তো সাইজের মান কি এখন 0 আছে? এখন কিন্তু আর সাইজের মান 0 না, কারণ ইতিমধ্যে এই লাইনটা এক্সিকিউট হওয়ার কারণে আমাদের সাইজের মান প্লাস প্লাস হয়ে 1 হয়ে গেছে। তো যেহেতু এখন সাইজের মান 0 না, দ্যাট মিন্স আমাদের এই ইফ কন্ডিশন ট্রু হচ্ছে না। এই ইফ কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে আমরা কোথায় ইনসার্ট করব? আমরা জানি আমাদের হিপের কন্ডিশন অনুযায়ী যে আমাদের এটা একটা কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে, আর কমপ্লিট ট্রি বাইনারি মানে এটা যদি 0 নামক ইন্ডেক্স হয় তাহলে পরের ভ্যালুটা 1 নামক ইন্ডেক্সে বসাতে হবে। তো 1 ইন্ডেক্স তাহলে যেহেতু সাইজের মান যেটা সেটাই হচ্ছে আমাদের কি বলা যায় 1 নাম্বার ইন্ডেক্স। তো এই জন্য আমরা এই যে এই জায়গায় আপনি খেয়াল করেন এলস এর যে কন্ডিশনটা আছে এইটা আমরা এখন একটু অ্যাপ্লাই করার ট্রাই করব। এখন এলস এ কি বলা হয়েছে যে যদি এটা সাইজ 0 না হয় তাহলে এলস হলে আমরা এর সাইজ অর্থাৎ আমাদের যে এরে আছে এই এর সাইজের মান যত হবে, এখন দেখুন আমাদের সাইজের মান কত, সাইজের মান যেহেতু 1 দ্যাট মিন্স আমরা জানি এই 1 ইন্ডেক্সে আমরা নতুন ভ্যালুটা বসাতে চাই। নতুন ভ্যালু কোথায় আছে? নিউ নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে আছে। আচ্ছা ফাইন। দেন হচ্ছে যেহেতু আমরা আরেকটা এখানে ইকুয়াল টু চিহ্ন দেই নাই, যেহেতু আমরা আরেকটা ভ্যালু ইনসার্ট করলাম তাহলে দেখেন তো সাইজের মান আবার ইনক্রিজ হওয়ার কথা না? সাইজ 1 বাড়তেছে আবার। তো যেহেতু সাইজের মান আবার 1 বাড়াবো সেটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করাতে হবে। সাইজের মান আমরা 1 আবারও ইনক্রিজ করলাম। এই 1 ইনক্রিজ করা মানে বোঝানো হচ্ছে যে আমরা নতুন আরেকটা ভ্যালু দিলাম, অর্থাৎ আমরা যে নতুন যে 3 দেখাচ্ছি এই 3 ভ্যালুটা আমাদের ইনসার্ট হচ্ছে এই জায়গায়। ফাইন, ইনসার্শন হলো। ইনসার্ট হওয়ার পরে এবার আমাদের কাজ হচ্ছে হিপিফাই করা, অর্থাৎ আসলে এটা রুট কিনা রুটের সাথে চেক করা। তো আমরা হিপিফাই করব। হিপিফাই করার জন্য আমরা যেটা করব লুপ চালাবো। তো লুপের জন্য আমরা যেটা করতে হয় ফর লুপ, এই যে আমরা এখান থেকে দেখতেছি ফর লুপ আমরা একটা চালালাম। ফর এক্সাম্পল ফর লুপের ক্ষেত্রে আমাদের একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল প্রয়োজন, আমরা একটা আই নামে ভেরিয়েবল রেখে দিলাম। আই এর মান আমরা কত বলবো? আই এর মান বলবো আমরা প্যারেন্ট থেকে শুরু করব, মানে আমরা হিপিফাই শুরু করি প্যারেন্টস থেকে। তো প্যারেন্টস আমরা কিভাবে পাবো? প্যারেন্টস পাওয়ার সূত্র হচ্ছে আমাদের যে সাইজের মান আছে সাইজের মানকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে তার সাথে -1 লিখি তাইলে আমরা হচ্ছে প্যারেন্টস নোডের ইনডেক্সটা পাবো। যেমন দেখেন এখানে আমাদের সাইজের মান কত? এখানে হচ্ছে আমাদের সাইজের মান হচ্ছে 1, এই যে প্লাস প্লাস ওয়াই সাইজের মান হচ্ছে 1। সো 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাইলে আমাদের হচ্ছে সাইজ ডিভাইডেড বাই 2 মানে 1 বাই ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 0 আসে। দেন 0 - 1 মানে হচ্ছে -1 হচ্ছে আমাদের ইনডেক্স আছে। স্যার সাইজ তো এখন 2 হওয়ার কথা, আগে তো একবার 1 কিছু ছিল, তারপরে সাইজ কি 2 হওয়ার কথা? আচ্ছা এখানে একবার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 সরি, এখন সাইজের মান 2। থ্যাংক ইউ, আমি এজন্য মিলাতে পারতেছিলাম যে -1 কেন আসবে। হ্যাঁ আমাদের সাইজের মান এখানে 1 ছিল প্রথম ভ্যালু, এই যে 5 ইনসার্ট হওয়ার সময় সাইজের মান 1 হয়ে গেছিল। আর এখন যে আমরা 3 ইনসার্ট করতেছি, 3 ইনসার্ট করার পরে যে এই লাইনের মাধ্যমে যখন আমরা 3 ইনসার্ট করতেছি, 3 ইনসার্ট করার পরে এই সাইজের মান এখন হয়ে গেছে 2। তো সাইজের মান যেহেতু 2 অর্থাৎ এর এতে দুইটা ভ্যালু আছে, তাহলে দেখেন সাইজ ডিভাইডেড বাই 2 মানে 2 কে 2 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 1। 1 - 1 মানে হচ্ছে i এর মান 0। দেখেন তো 0 নামক ইনডেক্সে আমাদের প্যারেন্টস আছে। ওকে ফাইন। সো আমরা যদি i এর মান পাই মানে এটা যদি প্যারেন্টস হয়, এটা চালাবো কতক্ষণ পর্যন্ত? আমরা জানি যতক্ষণ পর্যন্ত আমাদের হিপিফাই 0 তে না আসতেছে। ওকে ফাইন। সো টিল i নট ইকুয়াল টু 0 পর্যন্ত আমরা কাজ করব। ফাইন। তাহলে আমরা এখানে দিব যে আমাদের যে আইটা আছে এইটা যতক্ষণ পর্যন্ত বড় থাকবে অথবা সমান থাকবে 0 এর, কারণ আমরা জানি 0 পর্যন্ত ইনডেক্স, প্রতিবার আই এর মান এক এক করে কমবে। এটা এটা কি বুঝতে পারছেন? আচ্ছা এটা যদি বুঝেন তাহলে হ্যাঁ বুঝি নাই বলেন। কমবে কেন স্যার আই এর মান? আচ্ছা আই এর মান কেন কমবে? আমরা শুরু করতেছি হচ্ছে তার প্যারেন্টস নোড থেকে। তো প্যারেন্টস নোড তো একসময় এটাও হতে পারে বা নিচে থাকলে নিচের নোড হতে পারে। আমরা একটু পরে আরেকটু সামনে যাই তখন দেখবেন যে আসলে আমরা প্যারেন্টস নোড থেকে শুরু করি, সেটা
0 পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমাদের কাজ করতে হবে। দ্যাট মিন্স বড় ভ্যালু থেকে আমরা ছোট ভ্যালুতে যেতে হবে, মানে 0 হচ্ছে আমার লাস্ট ইন্ডেক্স, মানে একদম রুট নোড, প্রথম নোড। তো 0 পর্যন্ত তো আমাকে যেতে হবে, সেক্ষেত্রে মানে ডিক্রিমেন্ট করে আসলে 0 তে যাওয়া যায়। ইনক্রিমেন্ট করলে তো আপনি 0 তে যেতে পারবেন না কখনো। বুঝাতে পারছি? এটা একটু জি যদি স্যার। আপনার যদি এখনো ক্লিয়ার না হয় একটু ওয়েট করেন, আমরা এখানে নোডের সংখ্যা আরো একটু বাড়াই। যখন দেখবেন নোডের সংখ্যা আরো বাড়তেছে তখন আপনার কাছে এই ডিক্রিমেন্টের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন আমরা এই জায়গা থেকে আমাদের ইনসারশন 3 ইনসার্ট ডান। এখন 3 ইনসারশন যখন হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে এই 3 ইনসারশন হয়ে গেলে আমরা হিপিফাই করব। হিপিফাই বলতে কি ছিল, ওই যে চেকিংটা, যে বড় সে উপরে থাকবে। তো আমরা এখানে হিপিফাই, এই যে দেখা হিপিফাই দা এরে, এই হিপিফাই ফাংশনকে আমরা কল করব। তো আমরা কল করলাম, ধরুন আমরা একটা ফাংশনের নাম দিলাম হিপিফাই নামে। এই হিপিফাই ফাংশনে আসলে আমরা কি কি পাঠাবো? হিপিফাই ফাংশনে আমরা এরে, সাইজ এবং আই পাঠানোর কথা ছিল। যেহেতু এরে এবং সাইজ এই দুইটা আমরা আমাদের প্রোগ্রামে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার হিসেবে, গ্লোবাল ভেরিয়েবল হিসেবে রেখে দিছি, সেক্ষেত্রে আমাদের এই দুইটা প্যারামিটার আপাতত লাগতেছে না, আমরা জাস্ট হচ্ছে আই নামক প্যারামিটারটা রাখবো। সো আমরা হিপিফাই নামে একটা ফাংশন বানাবো। আচ্ছা, আমরা প্রোটোটাইপ ব্যবহার করি। এই পুরো ফাংশনটাকে আমরা কাট করে মেইন ফাংশনের নিচে নিয়ে যাই। আমরা জাস্ট প্রোটোটাইপ ব্যবহার করবো, আমাদের ফাংশন কয়টা ক্রিয়েট করতেছি সেটা বোঝার সুবিধার্থে। প্রোটোটাইপ কিরকম আমরা জানি যে ফাংশনটাকে হেডলাইনে রেখে দিতে হয়। জাস্ট আমরা রাখলাম আর কি, যে আমরা কি কাজ করতেছি। আচ্ছা, আর আমরা আরেকটা ফাংশন বানাবো। আচ্ছা একটু হোল্ড করেন, আমার এটা চার্জ শেষ, আমি একটু কানেক্ট করে নিই, চার্জারটা হয়ে যায়। ওকে ফাইন। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা প্রোটোটাইপ ব্যবহার করলাম, যেহেতু আমাদের এরিয়া এবং সাইজ দুটাই ডিক্লেয়ার গ্লোবালি, আমরা নতুন আরেকটা ফাংশন বানালাম। সেই ফাংশনের নাম দিলাম হচ্ছে void hippify, এই নামে একটা ফাংশন বানালাম, এবং এই ফাংশনের মধ্যে আমরা একটা প্যারামিটার রাখলাম int i নামে। এই i নামে কেন? আমার যেহেতু এরিয়া এবং সাইজ দুইটা অলরেডি আছে। ফাইন, এই ফাংশনটা এখন আমরা প্রিপেয়ার করি। আমরা এই ফাংশনটা এখন বানাবো। দেখেন হিপিফাই যখন আমরা কল করব, কল করার সময় কিন্তু ওই i এর মান আমরা পাঠাবো। ওকে, আচ্ছা এটার নাম আই না দিয়ে অন্য কোনো নাম দেই, তাহলে আপনাদের যাতে বুঝতে সহজ হয়। আমরা এটার নাম আই না দিয়ে ইন্ডেক্স প্যারেন্ট ইন্ডেক্স দিয়ে দিই নাকি? এটা মনে বুঝতে সহজ হবে না? এটা হচ্ছে প্যারেন্ট ইন্ডেক্স। তাইলে প্যারেন্ট ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত 0 তে না আসবে প্যারেন্ট ইন্ডেক্সের মান এক এক করে কমবে। আর যেটা রিসিভ করবে এরও নাম দিয়ে দিই প্যারেন্ট ইন্ডেক্স। সমস্যা নেই, দুইটা আলাদা ভেরিয়েবল। এটা এই ফাংশনের আর এটা হচ্ছে এই ফাংশনের। মানে এই আই মানে কিন্তু প্যারেন্ট ইন্ডেক্স, এটাই বোঝাচ্ছে আলটিমেটলি। সো আমরা আই যেহেতু আমাদের কনফিউজ করতেছে এই আই ভেরিয়েবল, একটা হচ্ছে লুপের আই আর একটা এটা কিসের আই, এটা কনফিউজ হয়ে যেতে পারে, এজন্য আমরা এখানে এই কাজটা করলাম। আচ্ছা, প্যারেন্ট ইন্ডেক্স এইখানে তাইলে একটু চেঞ্জ করে দেই। ফাইন। আচ্ছা, এবার আমরা এই যে হিপিফাই ফাংশনের কাজটা কি? হিপিফাই ফাংশনের কাজ হচ্ছে তার প্যারেন্টস, আমরা এই মুহূর্তে প্যারেন্টস নোড পেয়ে গেছি, যে প্যারেন্ট ইন্ডেক্সটা কত? 0। এই 0 ইন্ডেক্সটা আমরা পাইছি। আমাদের কাজ হচ্ছে প্যারেন্টস এর যে ভ্যালু সে তার চাইল্ড থেকে বড় আছে কিনা। যদি বড় থাকে তাহলে ঠিক আছে, আর যদি বড় না হয় সেক্ষেত্রে আমরা সোয়াপ করব। এটা হচ্ছে মানে হিপিফাই এর কাজ। তো এজন্য আমরা প্রথমে চেকিং করব। আচ্ছা, বারবার এরা লগইন লগ আউট দিচ্ছে কেন? সো আমরা প্রথমে যেটা করব, আমাদের প্যারেন্টস যেটা, এই প্যারেন্ট ইন্ডেক্সটাকে আমরা লার্জেস্ট হিসেবে ধরবো। সো আমরা ইন্ট লার্জেস্ট নামে একটা ভেরিয়েবল আমরা নিলাম। এই ভেরিয়েবলের নাম বললাম, মানে বললাম যে আমার প্যারেন্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, যে ইন্ডেক্সটা আছে, এটাই লার্জেস্ট ইন্ডেক্স। আমরা ফর এক্সাম্পল প্রথমে এটা চিন্তা করলাম। এবার এই প্যারেন্ট যেহেতু সেই ইন্ডেক্স লার্জেস্ট, তাহলে প্যারেন্ট তো চাইল্ড দুইটা হয়, তো দুইটা চাইল্ড আমরা বের করি। একটা চাইল্ড হচ্ছে ইন্ট, ধরেন একটা হচ্ছে লেফট চাইল্ড। সো লেফট চাইল্ডের মান আমরা কিভাবে পাবো? আমরা প্যারেন্ট ইন্ডেক্সের সাথে 2 মাল্টিপ্লাই করে 1 এড করলে আমরা হচ্ছে এটা পাবো। কিভাবে, মানে এটা বাস্তবিক এক্সাম্পলটা কি আমরা দেখতেছি। আমরা আগে সূত্রটা অ্যাপ্লাই করি। প্যারেন্টের সাথে, মানে প্যারেন্ট ইন্ডেক্সের সাথে আমরা যদি 2 মাল্টিপ্লাই করি,
তার সাথে 1 এড করি তাহলে লেফট চাইল্ড পাবো। কিরকম দেখেন, প্যারেন্ট ইন্ডেক্সের মান কত, এই এর ক্ষেত্রে আমাদের যেটা চিত্র আঁকছি, প্যারেন্ট ইন্ডেক্সের মান হচ্ছে 0। 0-র সাথে আপনি 2 মাল্টিপ্লাই করেন, তাহলে 2 × 0 মানে 0, তার সাথে আপনি 1 এড করেন। 1 এড করলে এই লেফট চাইল্ডের ইন্ডেক্সের মান কত হচ্ছে 1। দেখেন তো 1 এ লেফট চাইল্ড আছে কিনা, ইয়েস, ফাইন। সো লেফট চাইল্ড যদি 1 ইনক্রিজ করলে পাই, তার সাথে আরেকটা 1 ইনক্রিজ করলে আমরা ঠিক পরের ইন্ডেক্সটা পাবো। দ্যাট মিন্স তার রাইট চাইল্ড হবে 2 এড করলে। সো আমরা সেম লাইনটা আমরা এক্সিকিউট করব আবার। জাস্ট এখানে ভেরিয়েবলের মানটা লেফট চাইল্ডের বদলে লিখবো এটা হচ্ছে রাইট চাইল্ড, আর আমাদের এইখানে 1 এড না করে করব 2। 2 যদি এড করি তাহলে আমরা জানি 2 নম্বর ইন্ডেক্স পাবো। অর্থাৎ এই প্যারেন্ট ইন্ডেক্সের আন্ডারে যে দুইটা নোড আছে মানে থাকার কথা, সেই দুইটা নোডের ইন্ডেক্স আমরা পেলাম। ভ্যালু থাকুক বা না থাকুক সেটা পরের হিসাব, সেটা আমরা পরে চেকিং করব। এবার আমাদের কাজ হচ্ছে হিপিফাই এর ক্ষেত্রে আমরা এই দুইটা চাইল্ডের মধ্যে, যে দুইটা চাইল্ড থাকে সেই দুইটা চাইল্ডের মধ্যে যে চাইল্ডের মান বেশি, ভ্যালু বেশি, সেটাকে কাজ করা। সো আমরা এই জন্য আমাদের চিত্র অনুযায়ী যদি আমরা প্রোগ্রাম লিখি, সেক্ষেত্রে আমরা রাইট চাইল্ড যেহেতু নাই, আমরা আপাতত রাইট চাইল্ড নিয়ে টেনশন করব না। আমরা আমাদের প্রোগ্রাম অনুযায়ী আমরা আগাই, চিত্র দেখে আমরা লেফট চাইল্ড নিয়ে চেক করব। ইফ এই যে লেফট চাইল্ড, এক্ষেত্রে আমরা জাস্ট চেকিং করলাম আমাদের যে এরেটা আমরা নিয়েছিলাম সেই এরের প্যারেন্ট ইন্ডেক্স, যেটা প্যারেন্ট ইন্ডেক্স লার্জেস্ট আমরা ধরছিলাম এইটাকে। সো আমরা লেফট চাইল্ডের সাথে কম্পেয়ার করে দেখব আমাদের যে লেফট চাইল্ড সেইটা আমাদের এরের, আচ্ছা এটা এরে নামে নিয়েছিলাম না ভেরিয়েবল, ইয়েস, আচ্ছা এরে নামক ইন্ডেক্সের যে লার্জেস্ট যেটাকে আমরা চিন্তা করছিলাম শুরুতে, তার থেকে বড় কিনা। এরে লেফট চাইল্ড এইটা এরে লার্জেস্ট থেকে বড় কিনা। তাহলে এরে লেফট চাইল্ড এখন কত আছে, এই লেফট চাইল্ডের মান কত, লার্জেস্টের মান আমরা জানি, লার্জেস্টের মান পাচ্ছি আমরা 0, এটার মান পাচ্ছি আমরা 1, এই জায়গায় পাচ্ছি 2। সো এই যে 1 ইন্ডেক্স, এর 1 ইন্ডেক্সে আছে কত 3, আর এর 0 ইন্ডেক্সে আছে কত, এর 0 ইন্ডেক্সে আছে 5। তাহলে এই কন্ডিশন কি ট্রু হলো নাকি ফলস হলো? ফলস। ফলস। যেহেতু ফলস, তার মানে আমাদের আসলে এখানে আমরা যেটাকে লার্জেস্ট ধরছিলাম সেই লার্জেস্ট আছে। দ্যাট মিন্স আমাদের এখানে আসলে কিছু কাজ করার নাই। যদি এটা ট্রু হতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম সেটা পরের স্টেপে এসে দেখবো। আপাতত যেহেতু আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা জানি যে এখানে যেহেতু কোনো মানে প্রবলেম হচ্ছে না, আমাদের এখানে সোয়াপ করার প্রয়োজন পড়তেছে না, সো আমরা আসলে সোয়াপ করব না। আমরা এখান থেকে সোয়াপ না করে আমরা ধরেন আমরা আমাদের প্রিন্টএফ এর কাজটা করে ফেলি, এখানে কোনো কাজ করব না এই মুহূর্তে। আমি প্রোগ্রামটা রান করলাম। আচ্ছা এখানে হিপিফাই এর ক্ষেত্রে আচ্ছা ওই যে প্যারেন্ট ইন্ডেক্স এটা তো চেঞ্জ করতে, আই নামে তো কেউ নাই, আর এটাকে পাঠাতে হবে। ফাইন, এখানে কি সমস্যা হচ্ছে, আচ্ছা এই যে এখানে আমরা ইফ এর পরে এই ব্র্যাকেটটা দেই নাই, ইফ এর কাজ তো লিখি নাই, এটা যখন প্রয়োজন পড়বে তখন লিখবো আমরা। সো আমরা দেখতে পাচ্ছি 5 এবং 3, 5 তারপরে ইন্ডেক্সে 3, মানে সিকোয়েন্সিয়ালি বড় ভ্যালু যেটা সেটা আগে আছে, ছোট ভ্যালুটা পরে আছে, সমস্যা নেই আমাদের। যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে এবার আমরা নতুন আরেকটা ভ্যালু ইনসার্ট করব যে ভ্যালুটা আমাদেরকে সমস্যা করতে পারে। আচ্ছা আমরা নতুন একটা ভ্যালু আবার মেইন ফাংশনে ইনসার্ট করব। এবার একটা ভ্যালু বলেন যেটা হচ্ছে এই দুইটা থেকে বড়। এখানে নতুন একটা ভ্যালু ধরেন আমরা বসাবো, এখন হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে ধরেন আমরা 7 বসাবো। বুঝাতে পারছি? এখন 7 যদি বসাই আমাদের চিত্র অনুযায়ী 7টা কোথায় বসার কথা, চিত্র অনুযায়ী 7 হচ্ছে এই জায়গায় বসার কথা, ঠিক এই পাশে কমপ্লিট বাইনারি ট্রি এর সিকোয়েন্স অনুযায়ী। এই জায়গার ইন্ডেক্স কত, এই জায়গার ইন্ডেক্স হচ্ছে 2, এটা 0 এটা 1, এটা হলো 2 ইন্ডেক্স। এই জায়গায় 7 বসার কথা। দেখি আমরা আমাদের প্রোগ্রাম অনুযায়ী এখানে 7 বসাতে পারি কিনা, দেন হিপিফাই করব। সো আমরা আমাদের মেইন প্রোগ্রামে এখান থেকে 7 পাঠালাম, এই নিউ নাম্বার এটাকে 7 রিসিভ করলো, রিসিভ করার পরে প্যারেন্ট ইন্ডেক্সের মান আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সাইজের মান কি 0, সাইজের মান কিন্তু এখন 0 না, সাইজের মান এই মুহূর্তে আমাদের 2 আছে। ইতিমধ্যে আমরা দেখতে পাইছিলাম যে আমাদের সাইজের মান 2, ঠিক আছে, সাইজের মান 2 ছিল। আমি এটা লিখে রাখি যাতে আমরা
এটা পরবর্তীতে ভুলে না যায়, আমি এখানে লিখে রাখি যে সাইজ হচ্ছে 2। আমাদের সাইজের মান কিন্তু 2, যেহেতু এই যে একটা দুইটা ভ্যালু ছিল। ফাইন। এবার যেহেতু সাইজের মান 2, এই কন্ডিশন কিন্তু ফলস হচ্ছে। আচ্ছা, এই কন্ডিশন কিন্তু ফলস হচ্ছে। যদি এটা ফলস হয় তাহলে এলসে আসবে। এলসে আসার পরে দেখেন এর সাইজ, তাহলে সাইজের মান কত 2। এর 2 নামক ইন্ডেক্সে কে বসবে? নিউ নাম্বার। নিউ নাম্বারের মধ্যে আছে কত? 7। তাহলে দেখেন তো এর 2 নামক ইন্ডেক্সে 7 বসতেছে কিনা। এর 2 নামক ইন্ডেক্সে এই যে 7, আমরা যেখানে বসাতে চাচ্ছিলাম সেখানে কি বসছে? ফাইন। যদি এটুকু বুঝেন, এবার দেখেন আমাদের যেহেতু এরেতে একটা ভ্যালু নতুন করে ইনসার্ট করলাম, তাহলে এর মান কিন্তু সাইজ 1 ইনক্রিজ। স্যার এখানে এরর 1 নাম্বার ইনডেক্সে তো নিউ নাম্বার হওয়ার কথা না? কেন আপনার এটা তো 0 ইনডেক্স, 1 ইনডেক্সে তো আমরা স্যার স্যার ইফ কন্ডিশনে 0 ছিল, তারপর 1 ইনক্রিজ হইছে, তারপর তো স্যার সাইজের মান 1 না? আপনি এই জায়গায় মেইন ফাংশনে আসেন। এই যে 5, সাইজের মান 1 ছিল। এই যে আবার 3 ইনসার্ট করছেন, সাইজের মান কত হইছে? 2 হইছে। মানে প্রতিবার ইনসার্ট করলে সাইজের মান 1 ইনক্রিজ হয় না? উপমা কি কনফিউজ হয়ে গেছেন? জি স্যার। আচ্ছা, আমরা এখানে আসলে যেটা করতেছি, আমরা 1 বাই 1 মানে ইনসার্ট করতেছি। আমরা প্রথমে যখন 5 ইনসার্ট করি, 5 ইনসার্ট করার আগে সাইজের মান 0 ছিল। যখন আমরা প্রথমে 5 ইনসার্ট করছিলাম, এই যে দেখেন এই চিত্রতে যখন আমরা 5 ইনসার্ট করছিলাম, তখন আমরা এই জায়গাতে এসে এই কন্ডিশন ট্রু হয়েছিল এবং সাইজের মান 0 থেকে 1 হয়েছিল। এটুকু মনে আছে? জি স্যার, এইটুকু বুঝছি। তারপর যখন এর আবার 3 আমরা ইনসার্ট করতেছি, দেখেন আবার আমরা 3 ইনসার্টে আসছি। 3 ইনসার্শনের সময় আমরা যখন এই ফাংশনে আসলাম, তখন কি সাইজের মান আর 0 ছিল নাকি 1? 1। যদি 1 হয় তাহলে কি এই লুপে প্রবেশ করবে, মানে এই ইফে প্রবেশ করবে না? আচ্ছা, তাহলে আমরা এলসে আসবো। এলসে এসে এর সাইজের মান কত? 1। এর 1 এইটাই স্যার বলছি। স্যার এখানে আপনি বলছিলেন এর সাইজ 2, এইটাই বলছিলাম এখানে 1 হবে। না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কনফিউশন কোন জায়গায়। আমরা এখানে ভ্যালু 3টা আসছে। সো আগে আপনি বুঝেন যে এর 1 এ আমরা কি বসাচ্ছি? 3 বসাচ্ছি, তাই তো? এর 1 এ কত বসতেছে? 3 বসতেছে। যেহেতু এখান থেকে 3 পাঠাচ্ছি, উপমা রেসপন্স করবেন, তাইলে আমি বুঝবো যে আপনি বুঝতেছেন। জি স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, তো এখন যদি আমরা 3 বসাই, 3 বসানোর পরে আমাদের সাইজের মান আবারও 1 ইনক্রিজ হচ্ছে, তাহলে এখন সাইজের মান কত? 1 নাকি 2? উপমা 2। তো সাইজের মান যদি 2 হয়, এই সাইজের মান 2 থাকা অবস্থায় আমরা নতুন আরেকটা ইনসার্ট করতে চাচ্ছি। এই নতুন ইনসার্ট যেটা, সেটা হচ্ছে কি 7। এবার যদি আমরা 7 ইনসার্ট করতে যাই, তাহলে আবার আমরা ম্যাক্স হিপ এই ইনসার্ট এই ফাংশনে আসবো না? এই ফাংশনে আসার পরে সাইজের মান কি 0? 0 না, তাহলে আসবে কোথায়? এলসে। এবার বলেন তো এর সাইজের মান কত? 1 নাকি 2? 2। তাহলে এর 2 নামক ইনডেক্সে আমরা নিউ নাম্বার কত আমরা পাঠাইছি? 7 পাঠাইছি। তাহলে এই 7টা কোথায় যাবে? এর 1 ইনডেক্সে নাকি এর 2 ইনডেক্সে? এই যে আমরা এর 2 নামক ইনডেক্সে 7 বসাইছি, এবং 2 ইনডেক্সে 7 বসানোর পর আবার সাইজের মান 1 ইনক্রিজ হচ্ছে না? এবার সাইজের মান কি 2 থাকবে নাকি 3 হবে? 3 হবে। দ্যাটস গুড। সো এবার কি আপনি বুঝতে পারছেন আপনার কনফিউশন কোন জায়গায় ছিল? জি স্যার। কোথায়? ওকে, তো দ্যাট মিন্স আমাদের এখন সাইজের মান হচ্ছে 3। সাইজের মান যখন 3 হচ্ছে, তখন আলটিমেটলি আমরা এই 3টা ভ্যালু পাচ্ছি। এবার হচ্ছে আমাদের ইনসার্শন হয়েছে, এই যে 7 ইনসার্ট করা হয়ে গেছে। এখন 7 ইনসার্ট করার পরে আমাদের পরের কাজ কি? হিপিফাই করা, তাই না? যে কোনো একটা ভ্যালু ইনসার্ট করার পরে আমাকে হিপিফাই করতে হবে।
এবার আমরা আলটিমেটলি আসবো হিপিফাই এ। হিপিফাই এর কনসেপ্ট কি ছিল? হিপিফাই এর কনসেপ্ট ছিল যে হচ্ছে প্যারেন্ট নোডের চাইল্ড যে দুইটা থাকবে সেই চাইল্ড থেকে প্যারেন্ট নোড অলওয়েজ বড় হতে হবে, যেহেতু ম্যাক্সিম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে না, প্যারেন্টস যেটা আছে 5 থেকে তার চাইল্ড রাইট চাইল্ডটা হয়ে গেছে বড়। সো আমরা এখানে হিপিফাই চালাতে হবে, সোয়াপ করতে হবে। সো আমরা এই কাজটা করার জন্য আমরা এবার এই একটা ফর লুপের হেল্প নিলাম। ফর লুপ আমাকে কি দিচ্ছে? ফর লুপ আমাকে বলে দিচ্ছে যে প্যারেন্ট ইন্ডেক্স, আমরা কাজ শুরু করব প্যারেন্ট থেকে হিপিফাই এর ক্ষেত্রে। সো প্যারেন্ট ইন্ডেক্সের মান আমরা জানি কিভাবে বের করতে হয়, সাইজ ডিভাইডেড বাই 2। তাহলে সাইজের মান কত? 3। 3 ডিভাইডেড বাই 2 মানে কত? 1। 1.5 মানে 1, যেহেতু ইন্টিজার ভ্যালু। তো 1 মাইনাস 1, তাহলে সাইজের ডিভাইডেড বাই 2 মাইনাস 1 করে প্যারেন্ট ইন্ডেক্স কত পাচ্ছি? 0 নাকি মাইনাস 1? কত পাচ্ছি? 0 স্যার। 0 পাচ্ছি। দ্যাটস গুড। যদি 0 পাই প্যারেন্ট ইন্ডেক্স, দেখেন তো প্যারেন্ট 0 আছে কিনা। যেহেতু 0 প্যারেন্ট ইন্ডেক্স, আমরা এই জায়গা থেকে কন্ডিশন এইটাও ট্রু হচ্ছে, প্যারেন্ট ইন্ডেক্সের মান 0, 0 থেকে বড় অথবা সমান, কন্ডিশন ট্রু। যদি কন্ডিশন ট্রু হয় আমরা হিপিফাই করব। হিপিফাই করার সময় আমরা কাকে পাঠাবো? প্যারেন্ট ইন্ডেক্সকে। প্যারেন্ট ইন্ডেক্সে আছে কত? 0 আছে, আমরা 0 পাঠালাম। এই 0টাকে রিসিভ করবে কে? হিপিফাই নামক ফাংশনে আমরা যদি আসি, হিপিফাই ফাংশনে আসার পরে প্যারেন্ট ইন্ডেক্সের মান 0। এটুকু মনে রাখবেন যে প্যারেন্ট ইন্ডেক্সের মান হচ্ছে 0। এবার আমরা এই ফাংশনে আসলাম। এই ফাংশনে আসার পরে লার্জেস্ট যে ভ্যালুটা ইন্ডেক্স, এটা বললাম প্যারেন্ট ইন্ডেক্স। তাহলে প্যারেন্ট ইন্ডেক্সের মান যেহেতু 0, লার্জেস্ট কি 0। আমরা শুরুতে ধরলাম প্যারেন্টের মান যা আছে তাই হচ্ছে আমার লার্জেস্ট, এটা আমরা প্রথমে এজিউম করে নিলাম। দেন আমরা এই প্যারেন্টের লেফট এবং রাইট চাইল্ডকে আমরা বের করলাম। তাহলে লেফট চাইল্ড কিভাবে বের করতে পারি? এই যে এই সূত্র একটু আগে ব্যাখ্যা করছিলাম, এটা ব্যাখ্যা করার কারণে প্যারেন্ট ইন্ডেক্সের মান 0 হলে তার লেফট চাইল্ড হয় 1, এই সূত্র অ্যাপ্লাই করলে, এবং রাইট চাইল্ড হয় 2। এই যে দেখেন 1 ইন্ডেক্সে হচ্ছে তার লেফট চাইল্ড, 2 ইন্ডেক্সে হচ্ছে তার রাইট চাইল্ড। এটুকু যদি আপনার বোধগম্য হয়, তাহলে আমরা এবার ইফ কন্ডিশনে আসবো। ইফ কন্ডিশনে আসার পরে এরে লেফট চাইল্ড, এই যে এরে লেফট চাইল্ডের মান কত? 1। এরে 1 এ আছে কত? 3। আর এরে লার্জেস্ট মানে কত? 0 ইন্ডেক্স। তাহলে এরে 0 ইন্ডেক্সে আছে কত? 5। তাহলে এই পাশে 5 আর এই পাশে 3। কন্ডিশন ট্রু নাকি ফলস? ফলস। ফলস হয় তাহলে আমরা একটা চাইল্ডের মানে ফলস হওয়া মানে কি, এর সাথে আমার আসলে সোয়াপ করার প্রয়োজনই নাই। ঠিক আছে, এবার আমরা আরেকবার চেক করব রাইট চাইল্ডের সাথে, যেহেতু তার রাইট চাইল্ডও আছে। রাইট চাইল্ডের ক্ষেত্রে আমরা কি চেক করব? যে এই রাইট চাইল্ডটা ইন্ডেক্স থেকে ছোট কিনা। আচ্ছা, এটা করার আগে আমরা এই সেম কন্ডিশনটা আগে চেক করে নেই। ওকে ফাইন, এই কন্ডিশনটা আমরা চেক করে নিলাম। এখানে আমরা লেফট চাইল্ডের বদলে বসাবো রাইট চাইল্ড, এটুকু ঠিক আছে। এবার দেখেন তো এর রাইট চাইল্ডের মান কত? 2। তাহলে এর 2 তে আছে কত? 7। আর এর লার্জেস্টের মান 0, তাহলে এর 0 তে আছে কত? 5। তাহলে এই পাশে 7, এই পাশে 5। কন্ডিশন ট্রু নাকি ফলস? ফলস নাকি ট্রু? এই পাশে হচ্ছে 7, এই পাশে 7, এই পাশে পাচ্ছি আমরা 5। তাহলে কন্ডিশন ট্রু। যদি কন্ডিশন ট্রু হয়, ট্রু হওয়া মানে কি? আমাদের সোয়াপ করতে হবে। এই যে 5 এবং 7 এর মধ্যে সোয়াপ করতে হবে না? তো সোয়াপ করা মানে হচ্ছে আমরা এখন ধরে নিব যে লার্জেস্ট এর মান আমরা শুরুতে যাকে ধরছিলাম লার্জেস্ট, মানে শুরুতে যে আমরা প্যারেন্টকে লার্জেস্ট ধরছিলাম, এটা আর এখন লার্জেস্ট নাই। এই কন্ডিশন ট্রু হওয়া মানে বড় হয়ে যাবে রাইট চাইল্ড। তাহলে আমরা এই লার্জেস্ট নামক ইন্ডেক্সের মান করে দিব হচ্ছে রাইট চাইল্ডের ইন্ডেক্সের মান। অর্থাৎ এখন আমাদের লার্জেস্ট ইন্ডেক্স হচ্ছে 2 নামক ইন্ডেক্স। বুঝতে পারছেন? এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আমি কিন্তু প্রথম দিকটা একটু স্লো বোঝাচ্ছি, যাতে আপনাদের প্রথম জায়গাটা ক্লিয়ার হলে পরবর্তীতে আপনারা খুব দ্রুত আগাতে পারবেন। আচ্ছা ফাইন, একই জিনিস বারবার রিপিট হবে দেখেন। সো আমরা যেটা করব এবার, আমরা লার্জেস্ট চাইল্ডটা আমরা বসালাম। এই যে আমাদের হিপিফাই এর এই কন্ডিশন পর্যন্ত আমরা আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে সোয়াপ করা। কিরকম সোয়াপ করব? দেখেন, যদি এমন হতো যে এই দুইটা চাইল্ডই তার থেকে ছোট, এই 5 থেকে দুইটাই ছোট, সেক্ষেত্রে কিন্তু লার্জেস্ট এর মান শুরুতে যা ছিল এখানে এসে কিন্তু তাই থাকতো, দুইটাই কিন্তু কন্ডিশন ফলস হতো, তাই না?
আপনারা কি, আমি এখন এই মাত্র যে পয়েন্টটা বললাম সেটা কি বুঝতে সমস্যা হয়েছে? No, sir. দ্যাটস গুড। সো যদি বুঝে থাকেন তাহলে আমরা এখন একটা কন্ডিশন দিব, যে কন্ডিশন দিয়ে আসলে চেক করব আমরা শুরুতে তাকে লার্জেস্ট ধরছিলাম সেটা এখনো লার্জেস্ট আছে কিনা। যদি না থাকে তাহলে সোয়াপ করব, আর থাকলে সোয়াপ করব না। সো এজন্য আমরা একটা কন্ডিশন দিলাম যে ইফ আমরা যেটাকে লার্জেস্ট শুরুতে ধরছিলাম সেইটা ধরছিলাম কাকে, প্যারেন্ট ইন্ডেক্সকে। সো প্যারেন্ট ইন্ডেক্সের সাথে সে যদি ম্যাচ না করে, তার মানে হচ্ছে আমরা যাকে লার্জেস্ট ধরছিলাম সে এখন আর লার্জেস্ট নাই, নতুন কেউ লার্জেস্ট হয়ে গেছে। যদি এরকম কোনো কেস আসে সেক্ষেত্রে আমরা আসলে সোয়াপ করব। তো কিরকম সোয়াপ করব, আমরা ধরেন একটা সোয়াপ নামে একটা ফাংশন বানাবো। এখন সোয়াপ ফাংশন না বানিয়েও কাজ করা যায়, আমরা ফাংশন বানাই যাতে আমাদের কাজটা সহজ হয়, সুন্দর হয়। সো সোয়াপ ফাংশনের কাজ কি থাকবে, যে আমাদের এরে ইন্ডেক্সের এই যে প্যারেন্ট ইন্ডেক্সের সাথে এই লার্জেস্ট ইন্ডেক্সের মানে এক্সচেঞ্জ করে দেওয়া। এই যে এখানে দেখেন, তো আমরা প্রথমে পাঠাবো হচ্ছে এরে নামক এই ইন্ডেক্সের লার্জেস্ট ভ্যালুটাকেও পাঠাবো, একই সাথে আমরা পাঠাবো হচ্ছে এর প্যারেন্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা সেইটা পাঠাবো। এই দুইটার মধ্যে আসলে আমরা এক্সচেঞ্জ করব। সো এই সোয়াপ ফাংশন তাহলে আমরা এখন একটা লিখে ফেলবো, এটাকে এসটাকে ক্যাপিটাল লেটার করে দিই। আমরা ফাংশনের নাম স্টার্ট করব ক্যাপস লক দিয়ে। তো আমরা এখন সোয়াপ নামে একটা ফাংশন লাগবে, যে ফাংশন হচ্ছে দুইটা প্যারামিটার রাখতে পারে। আমরা এখানে কল বাই রেফারেন্স ব্যবহার করব, কারণ কল বাই রেফারেন্স বলতে বোঝাচ্ছে আমরা পয়েন্টার ব্যবহার করব। পয়েন্টার ব্যবহার না করলে এক ফাংশন থেকে আরেক ফাংশনে চেঞ্জ হলে সেটা অন্য ফাংশনে ইমপ্যাক্ট পড়ে না বা ইফেক্ট পড়ে না, যে কারণে আমরা ইতিমধ্যে কিন্তু দুইটা গ্লোবাল ভেরিয়েবল নিচ্ছি। সো যেহেতু আমরা এই কাজটা করব সেক্ষেত্রে, আচ্ছা এর যেহেতু গ্লোবাল ভেরিয়েবল আছে কল বাই রেফারেন্স না করলেও চলবে, আমরা কল বাই ভ্যালু দিয়ে করি, সমস্যা হবে না আশা করি। সোয়াপ নামক একটা ফাংশন বানাতে চাই। আমরা শুরুতে ভয়েড সোয়াপ নামে একটা ফাংশন বানালাম, যে ফাংশন হচ্ছে দুইটা ভ্যালু রিসিভ করবে, ধরুন এ নামে একটা আর ইন্ট বি নামে একটা। সে এই দুইটা ভ্যালু রিসিভ করবে, তাহলে এই ফাংশনটা আমরা এখন প্রিপেয়ার করব। এই ফাংশনটা আমরা কোথায় বানাবো, একদম নিচে। ধরুন ভয়েড সোয়াপ নামে একটা ফাংশন বানালাম। এই ফাংশন কাজ হচ্ছে যে এই একটা ভ্যালু রিসিভ করলো, এই একটা ভ্যালু রিসিভ করলো। এদের কাজ হবে, আমরা এখানে একটা টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম। টেম্পের মধ্যে আমরা এই যে এরে লার্জেস্ট আর কেউ না, এখানে এটাকে রাখলাম। ওকে, না এরকম কি, আচ্ছা এরকম হবে না। আমরা সোয়াপ যদি করতে চাই এই ইন্ডেক্সের ভ্যালু ওইটাতে, আচ্ছা এখানে শুধু আমরা ইন্ডেক্স পাঠিয়ে দিই, দুইটা ইন্ডেক্স পাঠাচ্ছি, তো দুইটা ইন্ডেক্স রিসিভ করবে। তাইলে এর এ ভ্যালুতে যেটা সেটা টেম্পে যাবে। এবার হচ্ছে এর এ নামক ইন্ডেক্সে যেটা আছে, সোয়াপিং তো আসলে আপনারা বুঝেন, যদি বুঝতে সমস্যা হয় যে সোয়াপিং এ কি লিখতেছি আমাকে বলবেন যে স্যার এই জায়গাটা আমরা বুঝি নাই। তো এখানে আমরা এর এতে যেটা আছে সেটা বসাবো হচ্ছে এর বি নামক পজিশনে যা আছে তা, আর এর বি নামক পজিশনে ইন্ডেক্সে বসায় দিব হচ্ছে এর, আচ্ছা এখানে বসাবো শুধু টেম্পে। এই লাইনটা কি বুঝতে পারছেন, এই যে 3 লাইন লিখলাম, এই 3 লাইন বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? সবাই বুঝতে পারছেন শিওর? আচ্ছা, এটার মানে যদি নাও বুঝেন সমস্যা নেই, আমরা একটু পরিমিতি ব্যাখ্যায় চলে আসবে। তো আমরা দেখেন ইফ লার্জেস্ট নট ইকুয়াল টু প্যারেন্ট ইন্ডেক্স হয়, তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম আমাদের 0, প্যারেন্ট ইন্ডেক্সের মান হচ্ছে 0 আর লার্জেস্ট এর মান হচ্ছে 2। ইন্ডেক্স যেহেতু এই রাইট এই লাইনের কারণে লার্জেস্ট এর মান হয়ে গেছিল 2। তো এবার হচ্ছে আমরা এই 0 এবং 2, এই যে যেহেতু এই কন্ডিশন তখন ট্রু হচ্ছে, লার্জেস্ট এর মান হচ্ছে আমরা জানি 2 আর প্যারেন্ট ইন্ডেক্স এর মান 0 নট ইকুয়াল টু ইয়েস। এবার আমরা সোয়াপ নামক ফাংশনে এই লার্জেস্ট মানে কত 2 পাঠাচ্ছি, আর প্যারেন্ট ইন্ডেক্স মানে কত পাঠাচ্ছি 0। 2 এবং 0 এই দুইটা ভ্যালু পাঠাচ্ছি। সো 2 রিসিভ করতেছে এ, এই লার্জেস্ট থেকে রিসিভ করতেছে এ, আর প্যারেন্ট ইন্ডেক্স কে রিসিভ করতেছে বি।
এটুকু তো বুঝতে পারছেন। এবার দেখেন টেম্প, এটা টেম্পোরারি মেমোরি নিলাম, এই মেমোরির মধ্যে এরে এ, তাহলে এ নামক ইন্ডেক্সে ভ্যালু কে আছে, এ নামক ইন্ডেক্স মানে হচ্ছে 2, 2 তে আছে কত 7, তাহলে টেম্প ভেরিয়েবলের মধ্যে আমরা 7 স্টোর করতেছি। এবার এরে এ, এ মানে কি 2 নম্বর ইন্ডেক্স, তাহলে এর 2 নম্বর ইন্ডেক্সে এর বি, বি মানে কত ছিল প্যারেন্ট ইন্ডেক্সের মান, প্যারেন্ট ইন্ডেক্সের মান কত ছিল 0, তাইলে এর 0 এর মান যা, এর 0 মান কত 5, এই 5 বসে যাবে এর এতে, এর মান যেহেতু 2 তাইলে 5 আসবে আমাদের এই জায়গাতে, 5 বসবে। এটুকু বুঝছেন? যদি 5 বসে, এবার দেখেন এর বি, এর বি মানে কত, বি মানে আমরা জানি যে 0, যে প্যারেন্ট ইন্ডেক্সের মান 0, তাহলে এর 0 নামক ইন্ডেক্সে বসবে টেম্পের মান, টেম্পের মান কত, এই যে এই লাইনের কারণে টেম্পের মান কিন্তু ছিল 7, তাইলে এর 0 তে 7 বসবে, তাইলে এই জায়গাটার এই 5টা এখন মুছে যাবে, বেশি মুছে গেল, এটা মুছে যাবে, এখানে বসবে হচ্ছে 7, এবং এখানে 7 বসার পর পর আমাদের এই সোয়াপ ফাংশন শেষ, সোয়াপ ফাংশন শেষ মানে আমরা এই জায়গায় চলে আসবো। এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। যদি এটুকু বুঝেন তাহলে আমরা আমাদের অ্যালগরিদমে আসি। দেখেন অ্যালগরিদমের আমরা কোন জায়গা পর্যন্ত আসছি, এই জায়গা পর্যন্ত আমরা আসছি অ্যালগরিদমে। এবার এটা মানে সোয়াপ করার পরে আমরা যেটা করতে পারি, স্যার রাইট চাইল্ড আর লেফট চাইল্ডে কি সোয়াপ ব্যবহার করতে হবে না? আমরা এ পর্যন্ত কি করতেছি, মানে এই জায়গাতে একটাতে সোয়াপ করলাম না, একটাতে রাইট চাইল্ড, তো আমাদের লেফট চাইল্ড তো সোয়াপ করার প্রয়োজন পড়ে নাই। আমরা এই ট্রিটাকে আরো বড় করব, সমস্যা নেই, আমরা ট্রি যত বড় করব তত প্রবলেম বাড়বে, যত প্রবলেম বাড়বে তত আমাদের কোড বড় হবে। দেখছেন প্রথম যখন একটা ইনসার্ট করি তখন কিন্তু শুধু আমরা এই ইফ দিয়ে কাজ করছিলাম, এখানে দেখুন ইফটাকে খালি রাখছি, যখন প্রবলেম পাবো এই ইফের বোর্ড মানে ভিতরের লাইন আমাদের লিখতে হবে। বুঝাতে পারছি? জি স্যার। মানে আমরা যখন যেখানে প্রবলেম ফেস করব সেখানে আমরা এই প্রবলেম সলিউশনের জন্য কোড এড করব। সো আমরা এই পর্যন্ত এটুকু যদি আমরা রান করি তাহলে সোয়াপ হচ্ছে, আমাদের প্রবলেম সলভ হচ্ছে, মানে আমাদের এই তো 735 এরকম করে আসতেছে না ভ্যালু, 735 এরকম ভ্যালু আসার কথা না এরেতে, এর 0 ইন্ডেক্সে 7, 1 ইন্ডেক্সে 3, 2 ইন্ডেক্সে 5, তাহলে প্রিন্টএফ করলে 735 আসার কথা না? আচ্ছা আমরা দেখি আমাদের এই প্রোগ্রাম রান করলে আমাদের 735 আসে কিনা। না তো কোনো স্ক্যানএফ নাই, কিছু নাই, প্রোগ্রাম তাইলে আটকে গেল কেন? আচ্ছা এই যে আসছে, সরি 735 আসছে, দ্যাট মিন্স আমাদের এ পর্যন্ত হিপ হইছে। এবার আমরা আরেকটু সামনে আগাই, খেয়াল করেন সাইজের মান 3। এবার আপনারা বলেন আমরা কি ভ্যালু, নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, আমরা চিত্র দেখে বলেন চিত্র নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে চান। ধরেন আমরা এখন একটা বড় ভ্যালু ইনসার্ট করব, ধরেন স্যার এটা কি রান হইছে স্যার? হ্যাঁ এটুকু রান হইলো তো, আপনি কি আউটপুট দেখতে পান নাই? না স্যার। এই কনসোল তো দেখতে পাওয়ার কথা, আমি আবার রান করে দেখাচ্ছি। এই যে কনসোল কি দেখা যায়? জি স্যার। 735 কি আসছে? জি স্যার। এর কি মিলছে, এর 0 1 2 ইনডেক্স অনুযায়ী 735 কি পাইছেন আপনি ইনডেক্স অনুযায়ী এর? জি স্যার। এবার হচ্ছে আমরা ধরেন একটা বড় ভ্যালু বসাবো, এই বড় ভ্যালু বসালে আমাদের নতুন প্রবলেম ক্রিয়েট হবে, নতুন প্রবলেম ক্রিয়েট হওয়া মানে আমরা কোড একটা চেঞ্জ করতে হবে আমাদের, সো আমরা সেই অনুযায়ী আগাবো। এবার হচ্ছে আমরা ধরেন যে আমরা নতুন একটা ভ্যালু এই জায়গাতে ইনসার্ট করতে চাই, এই ভ্যালু নতুন ভ্যালু কোথায় আসবে, স্বাভাবিকভাবে 0 1 2 3 ইনডেক্সটা আসবে এই জায়গায়, এটা হবে 3 ইনডেক্স। আচ্ছা এখানে কালার চেঞ্জ করি, এই কালারটা এই জায়গায় বসতেছে না, আমরা এখানে রেড কালার দিই। এখানে ধরেন আমরা নতুন ভ্যালু দিব, ধরেন ফর এক্সাম্পল আমরা এখন ইনসার্ট করতে চাই 8, খেয়াল করেন আমরা এখন 8 ইনসার্ট করতে চাই। এখন 8 যদি আমাদের ইনসার্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাজটা কি হবে, আগে দেখি আমরা 8 ইনসার্ট 3 নামক নোডে হচ্ছে কিনা, আমরা আগে 3 নামক ইনডেক্সে আগে আমরা 8 ইনসার্ট করি। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মেইন ফাংশনে যে মেইন ফাংশনের
এই লাইনটা আমরা একটু এখানে আমরা এখন 7 না দিয়ে ধরলাম 8 ইনসার্ট করলাম। তো এই লাইনটা যদি আমরা লিখি তাহলে সে কি করবে, ম্যাক্স হিপ ইনসার্ট ফাংশনে আসবে। এই যে ইনসার্ট ফাংশনে নিউ নাম্বারের মান হয়ে যাবে 8, নিউ নাম্বারের মান হলো 8। এবার হচ্ছে একটা প্যারেন্ট ইনডেক্স, এটুকু তো আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করছি। দেখেন সাইজের মান কিন্তু 3, এটা কিন্তু এখনো ক্রিয়েট করি নাই, সাইজের মান 3। সো 3 যদি হয়, ইফ এই কন্ডিশন ফলস হচ্ছে, ফলস হলে এলসে আসবে, এলসে আসার পরে এরে সাইজের মান 3, তার মানে এরে 3 দেখেন 0 1 2 3, এই যে এরে 3, এরে 3 তে নিউ নাম্বারের মান 8 ইনসার্ট হইছে। হওয়ার পর সাইজের মান 1 ইনক্রিজ, তাহলে 1 ইনক্রিজ মানে সাইজের মান এখন কত হবে, 4 হওয়ার কথা। তাহলে আমরা এখানে সাইজের মান পাচ্ছি 4। সাইজের মান 4 পেলাম। যে সাইজের মান 4 পাই, দেন আমার কাজ হচ্ছে হিপিফাই করা। তাহলে এটুকু পর্যন্ত ক্লিয়ার, 8 ইনসার্ট করাও ক্লিয়ার। এবার আমরা দেখি হিপিফাই করব। তাহলে হিপিফাই শুরু করব কই থেকে, আমরা জানি হিপিফাই শুরু হয় প্যারেন্ট নোড থেকে। তাহলে এই যে নোডটা আমরা ইনসার্ট করলাম তার প্যারেন্টে কে আছে, এই নোডটা আছে। তাহলে দেখি আমরা এই নোড থেকে কাজ করতে পারি কিনা। সো এই নোড থেকে যদি কাজ শুরু করতে হয়, তাহলে আমরা দেখেন একটা লুপ চালাইছিলাম প্যারেন্ট ইনডেক্স বের করব কিভাবে, সাইজ ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে সাইজের মান 4 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। তাহলে প্যারেন্ট ইনডেক্সের মান কি আপনি 1 পাইছেন? আমরা পাইলাম প্যারেন্ট ইনডেক্সের মান হচ্ছে 1। আমরা এখানে কমেন্ট আউট করে এটা লিখে রাখি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তো আমরা এখানে কমেন্ট করে বললাম যে প্যারেন্ট ইনডেক্স ইকুয়াল টু, আমরা এখন 1 পাইছি। সো প্যারেন্ট ইনডেক্সের মান যদি 1 হয়, দেখেন তো সে 0 থেকে বড় কিনা। ইয়েস, আমাদের কিন্তু একদম টপ প্যারেন্টের ইনডেক্স কিন্তু 0। সো আমরা একদম কিন্তু হিপিফাই করতে করতে টপ ইনডেক্স পর্যন্ত যেতে হবে, টপ প্যারেন্টস পর্যন্ত। এই জন্য আমরা যে আগে একজন বলছিলেন যে আমরা মাইনাস মাইনাস কেন করতেছি, এই মাইনাস মাইনাসের কাহিনী আশা করি এখন বুঝে গেছেন। দেখেন এখন আমরা শুরু করতেছি 1 থেকে, এই প্যারেন্ট একবার এটার সাথে চেক করব, হিপিফাই হয়ে গেলে দেন এই মানটা আরেকবার কমিয়ে এই জায়গায় নিয়ে যাব, দেন এখানে আমরা আবার চেকিং করব। এই জন্য আমরা এখানে 0 থেকে পর্যন্ত কন্ডিশন দিচ্ছি এবং প্রতিবার ডিক্রিমেন্ট করছি। তো এবার দেখেন এই কন্ডিশন যদি ট্রু হয়, আমরা হিপিফাই প্যারেন্ট ইনডেক্সের মান কত, 1। এই 1 আমরা পাঠালাম হিপিফাই নামক ফাংশন। এই যে হিপিফাই নামক ফাংশন, এই ফাংশনে হচ্ছে 1 রিসিভ করলো। 1 রিসিভ করার পরে ইন্ট লার্জেস্টের মান হচ্ছে এখন কত, 1 নামক ইনডেক্স। তাহলে 1 ইনডেক্সে কত আছে, 3 আছে। এই ভ্যালুটা হচ্ছে বড়, শুরুতে আমরা ধরে নিলাম। দেন তার লেফট চাইল্ড বের করতেছি। লেফট চাইল্ড কিভাবে বের করতেছি, 2 ইনটু প্যারেন্ট ইনডেক্স। তাহলে 1 ইনটু 2, 2 একে 2 প্লাস 1, তার মানে হচ্ছে 3। দেখেন তো 3 তে তার লেফট চাইল্ড আছে কিনা, ইয়েস। এটা যদি 3 হয় তাহলে এখানে প্লাস 2 করলে এটা হবে 4। দেখেন তো 4 এ তার রাইট চাইল্ড 4 এ থাকার কথা না, তার মানে এই প্যারেন্টের দুইটা ইনডেক্সই আমরা পেলাম। এবার আমাদের কাজ এরে লেফট চাইল্ডের মান কত, 3। তাহলে এরে 3 তে আছে কত, 8। তাহলে দেখেন আমরা এই পাশে পাচ্ছি হচ্ছে 8। কমেন্ট আউট করে রাখি এই লাইনটা। এই পাশে আমরা পাচ্ছি হচ্ছে 8, আর এই পাশে এরে লার্জেস্টের মান কত, 1। তাহলে এরে 1 এ আছে কত, 3। এই যে পাশে কন্ডিশন ট্রু নাকি ফলস, ট্রু ভ্যালু বসানো আছে, ট্রু না ফলস? ট্রু। ট্রু হওয়া মানে কি, সোয়াপ করতে হবে। ট্রু মানে কি, এখন কি লার্জেস্ট কি এইটা নাকি উপরেরটা? লার্জেস্ট কিন্তু নিচেরটা। সো আমাদের লার্জেস্টের মান যে 1 ছিল, এটাকে আমরা বলবো যে না 1 তুমি লার্জেস্ট না, আমার 3 ইনডেক্সে যে ভ্যালু আছে সে হচ্ছে লার্জেস্ট। তো এই লাইনটা আমরা বসানোর জন্য আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বলবো যে ইয়েস, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে লার্জেস্টের মান চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে হচ্ছে লেফট চাইল্ড। অর্থাৎ এই মুহূর্তে আমাদের লার্জেস্টের মান হয়ে গেল 3। লার্জেস্টের মান কি আর 1 আছে? 1 কিন্তু নাই। এই লাইন পর্যন্ত ক্লিয়ার? এবার আমরা জানি সোয়াপের ক্ষেত্রে
মানে দুইটা চাইল্ড থাকলে দুই চাইল্ডের মধ্যে যে চাইল্ডটা সবচেয়ে বেশি বড় সেটার মধ্যে সলভ করি। তো আমরা যদি এই লাইনটা কন্ডিশনটা এখন চেক করি, এই কন্ডিশনটা কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি রকম দেখেন, এর এ রাইট চাইল্ডের মান কত 4। তাহলে এর এ 4 নামে কোনো ইন্ডেক্স কি আপনার এরেতে আছে? দেখেন তো আছে কি? কথা বলেন কেউ? না স্যার। না স্যার। না থাকে সেক্ষেত্রে আমাদের এখানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। জি না স্যার। দ্যাট মিন্স আমরা এখানে যেটা করব, এই জায়গায় একটা ফিল্টার বসাবো যে আসলে আমাদের সাইজ যেটা ছিল, আমরা যে রাইট চাইল্ডের চেকিং করব, এই রাইট চাইল্ডটা যদি ছোট হয় আমাদের সাইজ থেকে, তাইলে বুঝবো যে ঠিক আছে এটা হচ্ছে আছে এন্ড চেকিং। অর্থাৎ রাইট চাইল্ড যদি সাইজ থেকে ছোট হয়, এবার দেখেন রাইট চাইল্ডের মান কত 4, আমার সাইজের মান কত 4, তাহলে 4 থেকে 4 তো আর ছোট না, সমান। এটা যে কন্ডিশন যেহেতু এখানে ফলস হয়ে যায়, কন্ডিশন ফলস হলে আর এটা চেকিংই করবে না, মানে এই পাশে আর যাওয়ার প্রয়োজনই পড়বে না, ইফের মধ্যে প্রবেশও করবে না। আমার কি ইফের মধ্যে প্রবেশ করার তো প্রয়োজনও ছিল না। দ্যাট মিন্স রাইট চাইল্ডে সে চেকিং করবে না। সো আমরা সেম কন্ডিশনটা আমরা লেফট চাইল্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এটা না করলে সমস্যা নেই, লেফট চাইল্ডের ক্ষেত্রে আসলে এই ধরনের প্রবলেম নরমালি হয় না। তারপর আমরা সিকোয়েন্স বজায় রাখার জন্য আচ্ছা এটা করতে পারি। আচ্ছা এটা না, দরকার নেই, যেটা যখন যেখানে প্রয়োজন তখন সেখানে সেটা বসাবো, আমরা আমাদের লজিক অনুযায়ী আগাই। সো এ পর্যন্ত যদি আমরা কাজ এক্সিকিউট করি, আমরা দেখব আমাদের লার্জেস্টের মান শেষ পর্যন্ত আমরা 3 পাচ্ছি। এবার দেখেন এখনো কিন্তু সোয়াপ করি নাই। লার্জেস্টের মান হচ্ছে 3, প্যারেন্ট ইন্ডেক্সের মান কত? প্যারেন্ট ইন্ডেক্সের মান কিন্তু এখান থেকে আমরা 1 পাচ্ছিলাম, তাই না? সো দেখেন তো 1 এবং 3, এই পাশে 1 এই পাশে 3, কন্ডিশন ফলস নাকি ট্রু? কন্ডিশন ট্রু নাকি ফলস? এই বোকারাম, কন্ডিশন চেক দেখেন ভালো করে, এই পাশে 1 এটা কন্ডিশন ট্রু হইছে। নট ইকুয়াল টু দেওয়া, নট ইকুয়াল টু হলে কি এটা ট্রু নাকি ফলস? উপমা? স্যার বুঝতে পারছি। আচ্ছা ওকে ফাইন, একটু খেয়াল রাখবেন কন্ডিশন কি। সো কন্ডিশন কিন্তু ট্রু হচ্ছে যে 3 এদিকে এদিকে 1 নট ইকুয়াল টু, ইয়েস সত্য। যদি সত্য হয় তাহলে আমরা সোয়াপ করব। আমরা আসলাম সোয়াপে। সোয়াপ ফাংশনে এসে আমরা কি করব? লার্জেস্ট এর মান পাঠাবো। লার্জেস্ট মানে কত? 3 পাঠাবো। প্যারেন্ট ইন্ডেক্সের মান কত? 1 পাঠাবো। 3 আর 1 পাঠালাম। এই 3 কে রিসিভ করলো কে? এ, আর 1 রিসিভ করলো বি। আমরা এটাও এখানে একটু কমেন্ট আউট করে বসাই যে এখানে a ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 আর b ইকুয়াল টু হচ্ছে 1। যদি এটুকু আপনার মনে থাকে সেক্ষেত্রে এবার দেখেন টেম্প নামে একটা ভেরিয়েবল নিলাম। এই টেম্প ভেরিয়েবলের মান বসালাম এর এ, এর মান কত 3, এর 3 তে কত আছে 8 আছে, তাহলে টেম্পের মান কত? টেম্পের মান কিন্তু 8, লিখি এখানে টেম্প ইকুয়াল টু 8। এবার দেখেন এই পাশে কি কাজ হচ্ছে, এর এ এর মান কত 3, এর 3 মানে এর 3 নাম্বার ইন্ডেক্সে এর বি, বি এর মান কত 1, এর 1 নামক ইন্ডেক্সের মান, এর 1 নামক ইন্ডেক্সে আছে কত 3, আর এর বি নামক ইন্ডেক্সে সরি এর এ নামক ইন্ডেক্স মানে এর 3 তে আছে 8। তাহলে এই জায়গায় 8 এর জায়গায় এই বি ইন্ডেক্সের মান 3 বসে যাবে না? দ্যাট মিন্স এইটা মুছে যে আমাদের এইখানে বসবে হচ্ছে 3। যদি এখানে 3 বসে, এবার আমরা পরের লাইন যদি আমরা দেখার ট্রাই করি, এর বি, বি এর মান কত 1, এর 1 নামক ইন্ডেক্সে টেম্পের মান বসবে, টেম্পের মান কত 8। তাইলে আমরা এই যে 3 বসালাম, এই 3 এর এই জায়গাতে এখন আসলে আমাদের বসবে হচ্ছে 8। তাহলে কি সোয়াপ হলো? 8 ছিল নিচে, 8 উপরে চলে গেল, আর উপরের 3 নিচে চলে আসলো। সোয়াপিং ডান। যদি সোয়াপিং শেষ হয় তাহলে এই ফাংশন থেকে বের হবে। এই ফাংশন থেকে বের হওয়া মানে কি? এই জায়গায় আসা। আমরা এই জায়গা থেকে তো এই ফাংশনে আসছিলাম, এই জায়গাতে আসলাম। এবার আমাকে বলেন তো আমাদের কাজ কি শেষ? সোয়াপিং কে মাত্র হিপিফাই কি হয়ে গেছে? না স্যার, বাকি আছে 7 এর সাথে। এখনো কিন্তু আমাদের হিপিফাই হয় নাই। দ্যাট মিন্স আমাদেরকে আবারও হিপিফাই করতে হবে। আচ্ছা, এখন
এখানে হিপিফাই যদি আমরা চিন্তা করি যে এই ফাংশন দুইভাবে চিন্তা করি আমরা, আমাদের কিন্তু এখনো মেইন ফাংশনে যাই না, এটা কিন্তু হিপিফাই নামক ফাংশনে আছে। হিপিফাই ফাংশনটা আসছে এই জায়গা থেকে যদি বের হয়ে যায়, এই হিপিফাই ফাংশনটা কল হয়েছে কোথা থেকে সেখানে যদি আমরা যাই, তাহলে এই ফাংশনটা কল হয়েছে এই যে এই লাইন থেকে আমরা আসছিলাম না, এখানে মনে আছে এই জায়গা থেকে তো এখানে আসছিলাম। জি স্যার। যদি আমরা এই জায়গাতে আসি, এবার দেখেন এই জায়গাতে আসলে আমাদের প্যারেন্ট ইন্ডেক্স এটা ছিল 1। এই লাইনটা যখন শেষ হবে, শেষ হওয়ার পর কি লুপ, এটা কিন্তু একটা লুপের ভিতর, এটা মাইনাস হবে। এটা কিন্তু লুপ না, মানে লুপ নাই, ফর লুপ স্যার। হয় এই যে প্যারেন্ট ইন্ডেক্স মাইনাস 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 হয়ে 0 হবে। প্যারেন্ট ইন্ডেক্স এর মান হবে 0। দেখেন তো 0 ইন্ডেক্স এখন প্যারেন্ট আছে না, এটার প্যারেন্ট পে 0 না। জি স্যার। এবার যদি এই জায়গাতে প্যারেন্টে আসি, এবার আমরা আবার এই হিপিফাই ফাংশনকে কল করতেছি, এবার আমরা পাঠাচ্ছি 0 কে। এবার যদি আমরা প্যারেন্ট ইন্ডেক্স 0 পাঠাই, এটা হচ্ছে 0 রিসিভ করতেছে, এই দেখেন লার্জেস্ট, এটার মান হচ্ছে এই মুহূর্তে 0 ইন্ডেক্স। আবার কিন্তু আবার সেম কাজ রিপিট করতেছি, লেফট চাইল্ড কি 2 × 0 + 1 মানে কত 1, 2 × 0 + 2 মানে কত 2। দেখেন তো এটা যদি প্যারেন্ট হয়, এই দুইটা তার ইন্ডেক্স না, মানে চাইল্ড না, তাহলে 1 এবং 2 এই দুইটা হচ্ছে তার ইন্ডেক্স, মানে চাইল্ড ইন্ডেক্স, এটা হচ্ছে প্যারেন্ট ইন্ডেক্স। এবার সেম আগের মতো আমরা অপারেশন চালাবো। এর লেফট চাইল্ডে কি আছে, লেফট চাইল্ডের মান 1, এর 1 এ আছে কত 8, এর লার্জেস্টের মান 0, লার্জেস্টের মান কত এখন 0 ইন্ডেক্সে আছে 7, তাহলে এক পাশে 7 আর এক পাশে 8, কন্ডিশন ট্রু নাকি ফলস? ট্রু। ফলস স্যার। ফলস কেমনে? ট্রু স্যার, ট্রু। আচ্ছা স্যার, ট্রু স্যার। এই যে 8 আসছে লেফট চাইল্ডে কত, লেফট চাইল্ড মানে 1, 1 এ আছে 8, এই বসাবে, লার্জেস্ট মানে 0, এর 0 to 7, তাহলে কন্ডিশন ট্রু না? ট্রু স্যার, ট্রু স্যার। ট্রু যদি হয়, তাহলে আমরা আগের ব্যাখ্যা থেকেই জানছি যে লার্জেস্টের মান লেফট চাইল্ডের মান হয়ে যাবে, লেফট চাইল্ডের ইন্ডেক্স কত 1, তাহলে এখানে হয়ে যাবে 1। এটা যদি 1 হয়, আমরা এই কন্ডিশন এবার চেক করব। রাইট চাইল্ডের মান কত 2, আমাদের সাইজের মান কত 4, কন্ডিশন ট্রু নাকি ফলস? ট্রু। এবার এই পাশে আসি, যেহেতু এন্ড অপারেশন দেয়া, দুই পক্ষ সত্য হতে হবে। এর রাইট চাইল্ডের মান কত 2, তাহলে এর 2 তে আছে কত 5, তাহলে এই পাশে পাচ্ছি আমরা 5। এর লার্জেস্টের মান কিন্তু 1, তাহলে এর 1, তাহলে এর 1 এর মধ্যে যদি 8 থাকে, তাহলে 8 বড় নাকি 5 বড়? 8 বড়। 8 বড় স্যার। তাহলে এই কন্ডিশন ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে? ফলস। ফলস হচ্ছে। ফলস হচ্ছে, ইয়েস। যদি কন্ডিশন ফলস হয়, তাহলে কিন্তু এই ভিতরে প্রবেশ করবে না, আর ভিতরে যদি প্রবেশ না করে, তাহলে লার্জেস্টের মান 1 ছিল, 1ই আছে। এটুকু তো ক্লিয়ার সবার? যদি এটুকু ক্লিয়ার হয়, তাহলে আমরা এবার দেখেন এই কন্ডিশন চেক করব। আমাদের শুরুতে লার্জেস্টের মান ছিল লার্জেস্টের মান এখন আমাদের 1, প্যারেন্ট ইন্ডেক্সের মান 0, কন্ডিশন ট্রু হচ্ছে। কন্ডিশন ট্রু হওয়া মানে সোয়াপ করতে হবে, আমরা সোয়াপ ফাংশনে আসলাম, আসার পরে লার্জেস্ট মানে 1 পাঠাবো, প্যারেন্ট ইন্ডেক্স মানে 0 পাঠাবো, তাইলে এই যে সোয়াপ থেকে এই ফাংশনে চলে আসবো, a এর মান হয়ে যাবে 1, b এর মান হয়ে যাবে 0। এবার যদি এর মান 1, b এর মান 0 হয়, তাহলে টেম্পের মান হবে এরে a, মানে এরে 1, এরে 1 এ আছে কত 8, এই যে টেম্পের মান 8। এরে a মানে কি 1, এরে 1 এ আছে কত 8, এই এরে 1 এ বসবে কত এরে b, b এর মান কত 0, তাহলে এরে b তে আছে কত 7, দ্যাট মিন্স এই 7 বসে যাবে এরে a তে, অর্থাৎ এই এরে 1 নামক ইনডেক্সে আমরা এখন বসাবো, এরে 1 নামক ইনডেক্সে আমরা বসাবো হচ্ছে এরে বি এর মান, এরে বি তে আছে কত 7। এই লাইন এক্সিকিউশন হলো। এবার এরে বি মানে কত, বি এর মান 0, এরে 0 তে কাকে বসাবো টেম্পকে, টেম্পের মান কত 8, তাহলে আমরা এই যে এরে 0 নামক ইনডেক্সে আমরা বসাবো হচ্ছে
টেম্পের মান 8। এটা বসানোর পরে আমরা এই ফাংশনের কাজ আমাদের শেষ হলো। এই ফাংশনের কাজ যদি শেষ হয় তাহলে যেখান থেকে কল হয়েছে আমরা সেখানে যাব। এই যে আমাদের এখান থেকে কল হয়েছে আমরা এখানে আসব। এখানে যদি আসি তাহলে এরপরে লাইনে কোনো কাজ নাই, তার মানে এখান থেকেও বের হব। এখান থেকে যদি বের হয় তাহলে আমরা যে ফাংশন কল করছিল সেই ফাংশনে আসবো, এই ফাংশনে আসবো। এই ফাংশনে আসার পরে এই লাইন যেহেতু শেষ তাহলে আবার লুপে যাব। লুপে যাওয়ার পরে প্যারেন্ট ইন্ডেক্স মাইনাস মাইনাস, তাহলে ইন্ডেক্সের মান ছিল 0, এখন হয়ে যাবে কত? -1। যদি -1 হয় তাহলে কি লুপ আর চলবে? না স্যার। লুপ যদি না চলে তাহলে আমাদের এই লুপের কাজ শেষ। যদি এই লুপের কাজ শেষ হয় তাহলে আমাদের আসলে মেইন ফাংশনেরও কাজ শেষ। বুঝাতে পারছি? সরি, জি স্যার। জি স্যার। এটা মেইন ফাংশন না, এটা হচ্ছে ম্যাক্স হিপ ইনসার্ট ফাংশন। সো ম্যাক্স হিপ ইনসার্টের এই যে আমরা 8 ইনসার্ট করছিলাম, এই ইনসারশনের এই জায়গাতে সে আসলো। দ্যাট মিন্স ইনসারশন 8 ডান। এবার আপনি দেখেন তো খালি চোখে চিন্তা করে, এটা কি হিপের কন্ডিশন ফিল আপ করতেছে? দেখেন তো কোনো প্যারেন্টস থেকে তার চাইল্ড কি বড় হয়ে গেছে কোথাও? না স্যার। দ্যাট মিন্স এবার যদি আমরা প্রিন্টএফ করি তাইলে দেখেন প্রিন্টএফে কি পাওয়ার কথা? 8 7 5 3 এরকম পাওয়ার কথা না এর ইন্ডেক্স অনুযায়ী? জি স্যার। 8 7 5 3। আমরা এই প্রোগ্রামটা রান করি, রান করে দেখি যে আমরা এর থেকে এই ভ্যালুগুলো পাচ্ছি কিনা এই সিকোয়েন্সিয়ালি। সো প্রোগ্রাম রান করলাম, দেখেন তো আউটপুট মিলছে কিনা? 8 7 5 3 8 7 5 3 মিলছে? দেখা যায় আউটপুট? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে ফাইন, দ্যাট মিন্স আমাদের এই ইনসারশনটা হয়েছে। এবার হচ্ছে আমি আসলে আরো ব্যাখ্যা করা যায়, আমি আরো ব্যাখ্যা করব। এখানে আসলে আমাদের আরেকটু চেঞ্জ আসবে, আমরা আরো কিছু নোট ক্রিয়েট করার। সো এই পর্যন্ত এতটুকুই থাক, বাকি কাজটুকু আপনারা আশা করি নিজেরা বুঝবেন। ভিডিওটা দেখবেন, প্রয়োজন হয় আবার এই চিত্র পর্যন্ত আঁকবেন। আঁকার পরে আপনার কাজ হবে, আমি যেভাবে রাখছি এভাবে আপনার কোড সামনে রাখবেন। এখানে নতুন আরেকটা নোড ক্রিয়েট, মানে নতুন ভ্যালু ইনসার্ট করার ট্রাই করবেন। নতুন ভ্যালু বলতে ধরেন আপনি এখানে এই ম্যাক্স হিপের এই লাইনে আপনি ধরেন এখানে আপনি 8 এর বদলে আপনি ফর এক্সাম্পল আপনি 20 ইনসার্ট করতে চান। সো এই 20 ইনসার্ট করলে আমি এবার এখানে যেভাবে ব্যাখ্যা করে 1 বাই 1 লাইন বাই লাইন আপনাকে প্রেস করে দেখাইছি, আপনি সেভাবে লাইন বাই লাইন প্রেস করে দেখেন যে এই 20 ইনসার্ট করার পরে এই ফাংশনে আসবে, আসার পরে কি হবে, শেষ পর্যন্ত আসবেন, চিত্র আঁকবেন, তারপরে হচ্ছে হিপিফাই ফাংশনে যাবেন, এই ভ্যালুগুলো চেঞ্জ করাবেন এবং 1 বাই 1 শেষ পর্যন্ত দেখবেন যে আপনার এখানে যে কোড লিখছি সেই কোডই এনাফ নাকি কোথাও চেঞ্জ করতে হয়। আপনি দেখবেন এক পর্যায়ে যে আপনি একটা প্রবলেমে পড়তে পারেন। সেই প্রবলেমে যখনই পড়বেন, এই যে এখানে আমরা একটা লাইন কিন্তু অ্যাড করি নাই, সো এই লাইনটা কখন প্রয়োজন পড়তেছে, আপনি যখন এভাবে লাইন বাই লাইন চেঞ্জ করবেন, আপনি দেখবেন এক জায়গায় যে আপনার ট্রি ঠিক মতো কাজ করতেছে না। সো যেখানে কাজ করতেছে না সেই প্রবলেমটা আগে বুঝবেন, কোন জায়গায় যে কাজ হচ্ছে না, ওই জায়গাটা আইডেন্টিফাই করার পরে আপনি সেখানে এই লাইনটা এড করবেন, আপনার সলভ হয়ে যাবে। এতে সুবিধা হবে, আপনি বুঝবেন পুরো অ্যালগরিদমটা কিভাবে হচ্ছে। যদি এটুকু আপনি বুঝেন, দেন আপনি ট্রাই করবেন নিজে থেকে মিন হিপ করার। মিন হিপ করার ক্ষেত্রে কি চেক করতে হবে, কোথায় কন্ডিশন চেঞ্জ করতে হবে, সেটা আশা করি আপনারা নিজেরাই বুঝবেন এবং নিজেরা সেটা সলভ করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাসের টাইম অলরেডি ওভার। সো কারো কোনো এতক্ষণ যা বুঝালাম এই জায়গার মধ্যে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? কারো কোনো না স্যার, ক্লিয়ার স্যার। আজকে আমাদের 1.5 ঘন্টা ক্লাস ছিল, ওর মধ্যে আমাদের 4:04 বাজে। আমরা ক্লাসটা আপাতত আজকে ক্লোজ করে দিলাম। আপনারা অবশ্যই বাসায় কিছু করবেন, কমপ্লিট জি করবেন। স্যার। আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, আপনাদের আজকের অ্যাসাইনমেন্টটা থাকবে হচ্ছে অ্যালগরিদম এক্সপ্লেইন করা। মানে এই যে একটা অ্যালগরিদম আমরা এখানে, একটা অ্যালগরিদম, দুইটা অ্যালগরিদম, ডিলেটের জন্য আরেকটা সুডোকোড, মানে সুডোকোড অ্যালগরিদম যদি আমরা বলি, এই তিনটা আমরা এই যে ব্যাখ্যা করে দিছি চিত্র অনুযায়ী। এভাবে আপনি জাস্ট একটা এমএস ওয়ার্ড ফাইলে চিত্র একে একে সুন্দর করে একটা জাস্ট নিজে যেভাবে বুঝেন এইভাবে নিজের মতো করে একটা এক্সপ্লেনেটরি একটা রিপোর্ট লিখবেন, যে ওই রিপোর্টটা আলটিমেটলি এই তিনটে অ্যালগরিদমকে, অথবা আপনি চাইলে কোডও নিয়ে আসতে পারেন, যেভাবে হোক জিনিসটাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে করে আপনাকে পুরো জিনিসটা বুঝাবে। অর্থাৎ ওই রিপোর্ট পড়লে যে কেউ যেন বুঝতে পারে যে আপনি কি লিখছেন এবং সেটা কাজ কিভাবে করে। বুঝাতে পারছি? জি স্যার, যেমন একটা কোয়েশ্চেন দিবেন আপনি, আমরা এটার অ্যালগরিদম শুধু বের করে দিব।
না, আমি এই অ্যালগরিদমটাই, আমি এই অ্যালগরিদম যেটা আছে এটা তো এখনো পুরোপুরি শেষ হয় না। এই যে এখানে একটা কাজ ও বাকি, আচ্ছা। তারপর হচ্ছে এই যে ডিলিটের আমি ব্যাখ্যা দেই নাই, ডিলিটের ব্যাখ্যাটা আপনারা নিজে, যেহেতু আপনারা কনসেপ্ট বুঝেন, অ্যালগরিদম আপনাকে দেয়া আছে, এখন কিভাবে অ্যালগরিদম থেকে কোড করলাম সেটাও আপনারা দেখলেন। তো এই সব কিছুকে, নলেজকে কাজে লাগিয়ে আপনারা এটাকে নিজের আগে রান করবেন, বাসায় খাতায় 1 বাই 1 আগে লিখবেন, কনসেপ্ট বুঝবেন, বুঝার পরে আপনি যেভাবে বুঝছেন ওই বুঝাটাকে আপনি আপনার মতো করে একটা রিপোর্টে সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখবেন। দেখছি, মানে আপনি যেভাবে লিখতে চান সেভাবে লিখবেন। জাস্ট আমার কাজ হচ্ছে ওই রিপোর্ট দেখে যেন আমি বুঝতে পারি যে আপনি পুরো অ্যালগরিদমটা বুঝতে পারছেন। টাস্কের ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তো এই ছিল আজকের ক্লাস রেকর্ড।